সব অক্ষরের একটা ভালো একটা কম্বো দিন। ইনশাআল্লাহ আসবে। আচ্ছা সকালে আসার কথা ছিল, আমার তো অর্ডার স্পেন্ডিং নেই। আমার 12টা অর্ডার পেন্ডিং। আসার পর বলবে যে কনফার্ম করবি স্যার নেবেন কিনা। আজকে একটু আগে মেসেজ প্রোডাকশন থেকে কি বলে? প্রোডাকশন থেকে কি বলে? রিভিউ প্রোডাকশন থেকে কি বলে? যারা বানাচ্ছে ফোন দিয়েছিলাম, বললাম কতদূর যাইতে হবে তো, যাইতে হবে। এই জন্য ছাড়তেছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে মানে আমরা স্প্রিং সিকিউরিটি শিখতেছিলাম। তো স্প্রিং সিকিউরিটি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, তার সেটার জন্য আমাদের একটা ডিপেন্ডেন্সি ছিল। তো আগে যেটা ছিল সেটা কোনো সিকিউরিটি কিছু ছিল না, নর্মাল আমাদের ওয়েব পেজ ছিল আর কি। আমরা একটা পাথ ডিক্লেয়ার করে দিতাম, আমাদের পাথ অ্যাক্সেস করা যেত, এটা হবে। এখন আমরা স্প্রিং সিকিউরিটি ইন্টিগ্রেট করতে গেলে পরে আমাদেরকে আগে স্প্রিং সিকিউরিটি ডিপেন্ডেন্সি আনতে হতো। এটা হচ্ছে আমরা স্প্রিং সিকিউরিটি ডিপেন্ডেন্সি আনছি। আনার পরে আমরা একটা নতুন ফাইল তৈরি করছি। তো যদি আমরা এই ফাইলটা তৈরি না করি, সিকিউরিটি কনফিগারেশন অথবা যে কোনো নাম দিতে পারেন, এই ফাইলটা তৈরি না করে দিলে আমাদের স্প্রিং বাই ডিফল্ট একটা লগইন টেস্ট, লগ আউট টেস্ট, এই ফিচারগুলো বাই ডিফল্ট দিয়ে দেয়। যেটা আমাদের নিজেদের করতে হতো সেটাই বাই ডিফল্ট দিয়ে দেয়। কিন্তু ওইটাতে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিক্স দেওয়া থাকে। ইউজার নেম হচ্ছে ইউজার, পাসওয়ার্ড হচ্ছে আমাদের কনসোলে যেটা দেওয়া থাকে, যেটা অলরেডি আপনি দেখছেন, সেটা দিয়ে লগ ইন করতে হবে আর কি। কিন্তু এটা তো আসলে পারপাস না, কারণ আমরা চাই যে লগইন সিস্টেমটা বা লগইনের টেস্টটা বা লগইনের যে অ্যাডমিন হোক বা ইউজারগুলো হোক, এটা আমাদের পছন্দের মতো করতে হবে। এটা হার্ড কোড থাকলে তো আসলে লজিক্যাল না। তো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আমরা হচ্ছে সিকিউরিটিটাকে নিজেদের মতন কাস্টমাইজ করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এই সিকিউরিটি কনফিগ নামক ফাইলটাকে তৈরি করছি এবং এখানে দুইটা অ্যানোটেশন দিচ্ছি, যেটার মাধ্যমে আমরা এই পেজটাতে একটা কনফিগারেশন ফাইল এবং আমরা ওয়েব সিকিউরিটিটাকে কাস্টমাইজেশন করতে যাচ্ছি, সেটাকে এখানে এনেবল করলাম আর কি। এরপরে আমাদের একটা স্পেশাল মেথড আছে, যে মেথডটার মাধ্যমে আসলে আমরা প্রত্যেক HTTP রিকোয়েস্টকে ফিল্টার করতে চাই। যে আমাদের কাছে যে রিকোয়েস্টটা আসতেছে, এই রিকোয়েস্ট আমরা অ্যানালাইসিস করব। যে অ্যানালাইসিস করে আমরা দেখব যে এই ওয়ার্ডটাকে এই যে ইউজার অ্যাক্সেস করতে চাচ্ছে তাকে কি আমরা অথেন্টিকেট করব কিনা, বা অথরাইজ করব কিনা, বা এই রিকোয়েস্টটা প্রপার কিনা, এই জিনিসগুলো আমরা ডিল করব। ডিল করে এই রিকোয়েস্টটা যদি আমরা তাকে সার্ভ করতে চাই সার্ভ করব, অথবা বলবো যে ফরবিডেন অথবা হোয়াটএভার একটা কিছু জানাবো আর কি তাকে। তো এখানে আমরা একটা রুল লিখছিলাম, এই রুলটা একটা চেইনের মতন কাজ করে। অ্যাজ লাইক এটা হচ্ছে আমাদের কমন জিনিস, এটা আমাদের লিখতেই হবে এই মেথডটার মাধ্যমে, যেটা আমরা একটা বিন হিসেবে ডিক্লেয়ার করছিলাম। যে এই মেথডের মধ্যে আমরা যে ফিল্টারটা লিখবো সেটাই আসলে এই সিকিউরিটি কি কি আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, রুলগুলো কি কি হবে সেগুলো আসলে এখানে এখান থেকে চেক করে করে ফিল্টারগুলো হবে। তো এই HTTP-টা হচ্ছে আমাদের, ধরে নেই যে আমাদের HTTP রিকোয়েস্ট, একটা রিকোয়েস্ট আসলে পরে এই রিকোয়েস্টটা নিয়ে আমরা কিভাবে কাজ করব সেই রুলগুলো আমরা এখানে লিখতেছি। তো প্রথমে যে রিকোয়েস্টটা লেখা আছে, প্রথমে হচ্ছে এই রিকোয়েস্টটা তাকে অ্যালাউ করব কিনা সেইটা রুলগুলো আমরা সাধারণত লিখি। এই অথরাইজ HTTP রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের মাধ্যমে আমরা এই মেথডের মাধ্যমে আসলে রিকোয়েস্টেরটা নিয়ে কিভাবে ডিল করব, কি কি লজিক আমরা লিখতে চাই, সেই মেথডের কাজগুলো এই মেথডের মধ্যে জিনিসগুলো লিখি। তো প্রথম রুলটা আমরা কি লিখছি, রিকোয়েস্টের মধ্যে লিখছি যে রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট ম্যাচার, এখানে দুটো লিঙ্ক দিছি, একটা হচ্ছে স্ল্যাশ আর একটা হচ্ছে প্রোফাইল। আমাদের প্রত্যেকটা লিঙ্ক স্ল্যাশ দিয়ে তৈরি হতে হয়, এর জন্য আমরা সব কয়টার আগে স্ল্যাশ দিছি। আর শুধুমাত্র প্রোফাইল লিখতে পারলে হবে না, স্ল্যাশ দিয়ে লিখতে হবে। তারপর লিখছি হচ্ছে অথেন্টিকেটেড। অথেন্টিকেটেড মানে হচ্ছে এই ইউআরএল এ কেউ যদি অ্যাক্সেস করতে চায় তাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, অথবা কেউ যদি রিমেম্বার দিয়ে লগইন করে থাকে সেটাও অ্যালাউ। এরকম অথেন্টিকেটেড বাদে আমাদের পারমিটন নামক একটা মেথড আছে, যেটা বলতেছে ওই ইউআরএল গুলোতে সবাই অ্যালাউ, যে কোনো রিকোয়েস্ট যেই আসুক অথেন্টিকেটেড হতে পারে, আনঅথেন্টিকেটেড হতে পারে, ঠিক আছে, অ্যানোনিমাস হতে পারে, যেই আসুক সে অ্যালাউ। সেরকম ভাবে ডিনাই অল নামক একটা মেথড আছে,
যেটা মানে হইতেছে যেই আসুক সবাই ডিনাই, অথেন্টিকেট হোক আনঅথেন্টিকেট হোক অ্যানোনিমাস হোক সবাই ডিনাই। আরেকটা মেথড আছে অ্যানোনিমাস। ডট অ্যানোনিমাস দেওয়া মানে হচ্ছে যে এখনো লগ ইন করেনি এমন মানুষ, এরকম ইউজাররা হচ্ছে এখানে এলো। কেউ যদি লগ ইন করে ফেলে তখন আর এই ইউআরএল এ সে অ্যাক্সেস করতে পারবে না। তো এই ইউআরএল এর পাথগুলো যদি আমরা দিয়ে দেই এরকম ভাবে ডট দিয়ে দিয়ে আমরা এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবো। আর যেটা হচ্ছে ফুললি অথেন্টিকেটেড, সেটা মানে হচ্ছে এই ইউজারকে রিকোয়েস্টের যে ডিল আসতেছে তাকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাক্সেস করতে হবে। যদি রিমেম্বার মির মাধ্যমে কোনো কুকির মাধ্যমে সে এখানে লগ ইন করে থাকে সেটা অ্যালাউড না। এই ফুললি অথেন্টিকেটেড মানে হচ্ছে এটা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে স্টার দিয়ে যেটা বোঝাচ্ছে যে স্টার মানে ওয়ান লেভেল, যে অ্যাডমিন স্ল্যাশ সেটিংস অ্যাডমিন স্ল্যাশ চেঞ্জ পাসওয়ার্ড এই লেভেলটা কাজ করবে। আর যদি আমরা চাই যে অ্যাডমিন স্ল্যাশ দিয়ে যাই থাকুক সব এলাও, সেক্ষেত্রে আমাদের ডাবল স্টার দিতে হবে, একটা সিঙ্গেল স্টার আর একটা ডাবল স্টার। আর সিমিলারলি আমরা যদি চাই যে একটা এক্সটেনশনে সবকিছু পারমিট করতে, তখন স্টার দিয়ে আমরা ওই এক্সটেনশনটাকে অ্যালাউ করে দিই। যে কোনো ফাইল নেম দিয়ে হোক, যেই ফাইল নেমই হোক, স্টার দেওয়া মানে স্টার ডট পিএনজি, যত পিএনজি ফাইল আছে সবাই পারমিট অথবা ডিনায়াল হোয়াটএভার। এইভাবে আমরা প্রত্যেকটা রিকোয়েস্টকে ডিল করতেছি এবং একদম লাস্টে বলতেছি যে এর বাইরে বাকি যত রিকোয়েস্ট আছে সব অথেন্টিকেটেড, মানে যাই রিকোয়েস্ট আসবে না কেন তাকে লগ ইন করে দেখতে হবে, অন্য কোনো অপশন নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ক্লাস ছিল। তারপর হচ্ছে ফর্ম লগইন। তো এই রিকোয়েস্টের আরেকটা পার্ট হচ্ছে যে আমরা আমাদের ফর্ম লগইনটাকে কাস্টমাইজ করতে চাচ্ছিলাম। তো যদি আমরা এই অবস্থায় রাখি ফর্ম লগইন কাস্টমাইজার ডট উইথ ডিফল্ট, এটার মানে হচ্ছে আমাদেরকে স্প্রিং সিকিউরিটি তার নিজের যেই বেসিক যেটা ডিফল্ট যে লগইন সিস্টেমটা সেটা দিয়ে। দেখেন আমরা এখানে আসি, এখানে আসলে পরে সে কিন্তু স্প্রিং সিকিউরিটি তার নিজের ইউজার মানে যে লগইন পেজটা আছে সেটা স্প্রিং সিকিউরিটি প্রোভাইড করে, সেই লগইনের ইনফরমেশনগুলো দিতেছে, সেই লগইন পেজটা দেখাই দিতেছে। তো সিমিলারলি সে কিন্তু লগ আউট পেজও দিয়ে দিবে, যেহেতু আমরা ডিফল্টটা ব্যবহার করতেছি। লগ আউট পেজে গেলে তাকে লগ আউট দিবে এবং এই লগ আউট বাটনে ক্লিক করলে লগ আউট হবে। এই হচ্ছে ডিফল্ট মেকানিজম। তো এই জিনিসটাই আমরা কি করতে চাচ্ছি আজকে, আমরা তো এরকম নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি। তো এইটা তো ইউজার এবং মানে ডিফল্ট ইউজার নেম হচ্ছে ইউজার, আর ডিফল্ট পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের এই কনসোলে দেওয়া থাকে। এখানে কনসোলে যখন আমরা রান করব প্রত্যেকবার নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে দেয়, আপনারা অলরেডি দেখছেন। এই যে যেমন ইউজিং জেনারেটেড সিকিউরিটি পাসওয়ার্ড হচ্ছে এটা। তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিল, আমরা এখানে পাসওয়ার্ড দিলাম, দিলে সাইন ইন হবে। তো সাইন ইন করে এখানে পাঠিয়ে দিচ্ছে আর কি। তো এই হচ্ছে আমাদের ডিফল্ট সিস্টেম আর কি। তো এটাকে আমরা আজকে এখন কাস্টমাইজ করে আমাদের যে সাইন ইন পেজ, এই সাইন ইন পেজে আমরা আনতে চাচ্ছি। তো সাইন ইন পেজে আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কন্ট্রোলার প্রয়োজন, যেটার মাধ্যমে আসলে আমরা একটা ভিউ দেখাবো আর কি। তো ভিউ দেখাতে গেলে আমাদেরকে অবশ্যই একটা পাথ দিতে হয়, যে কোন পাথে আমরা হচ্ছে আমাদের সাইন ইন পেজটা দেখাতে যাচ্ছি। আমরা বলতেছি স্ল্যাশ লগইনে আমরা দেখাতে যাচ্ছি, এবং তাহলে কোন পেজটা দেখাবো, এই লগইন নামক যে টেমপ্লেটটা আছে HTML টা আছে সেটা দেখাতে যাচ্ছি। তো login.html এখানে যদি আমরা একটা কিছু কোড লিখে রাখছিলাম, এই কোডটা একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে এখানে দেখেন যে এই যে TH অ্যাকশন, এটা হচ্ছে একটা পোস্ট মেথড, যেটা মানে হচ্ছে যে আমরা যে গেট মেথডটা দিতেছি সেটারই পোস্ট মেথডটা স্প্রিং বাই ডিফল্ট প্রোভাইড করে। যদি আপনি এই লিংকে সাইন ইন দিতেন, এখানে যদি সাইন ইন দিতেন তাহলে আপনাকে এখানেও সাইন ইন দিতে হতো, মানে আপনি যে গেটটা দিয়ে সার্ভ করবেন সেই গেটেরই পোস্ট হচ্ছে স্প্রিং অটোমেটিক প্রোভাইড করবে। তো আমরা এইটা যে এই ফর্মের মাধ্যমে আমরা কি করতেছি, একটা নিজেদের জন্য আমাদের যেরকম দরকার ইউজার নেম কি বলে একটা লগইন ফর্ম, নিজেদের সিএসএস দিয়ে নিজেদের ফর্ম দিয়ে এগুলা আমরা এখানে দিতেছি। তো এখানে খেয়াল রাখতে হবে, এখানে হচ্ছে ইনপুট টাইপ নেম ইকুয়াল টু ইউজার নেম, এটা হচ্ছে আমাদের নেম, এটা দিয়ে কিন্তু স্প্রিং ট্রেস করবে ইউজার নেমের ফিল্ডে কি আছে। সে তো বুঝতে পারবে না যে কোন ফিল্ডটিকে ধরবে, কারণ অনেক ফিল্ড থাকতে পারে। স্পেসিফিক এই নেম ইকুয়াল টু ইউজার নেম মানে হচ্ছে সেই ইউজার নেম নামক ফিল্ডটা ধরবে। সিমিলারলি ইউজার
পাসওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে নেম ইকুয়াল পাসওয়ার্ড দিতে হবে, যে এক্স্যাক্টলি পাসওয়ার্ডে লিখতে হবে। আপনি যদি বানান ভুল করেন বা পাস লেখেন তাহলে কিন্তু সে এটা ধরতে পারবে না। আর যদি রিমেম্বার মি নিয়েও কাজ করতে চান সেক্ষেত্রে নেম ইকুয়াল টু রিমেম্বার ড্যাশ মি, এটা এভাবেই লিখতে হবে যদি আপনি ডিফল্টটা দিয়ে কাজ করাইতে চান। কিন্তু আপনি যদি কাস্টমাইজ করে লেখেন যে রিমেম্বার মি, তখন কিন্তু এটা কাজ করবে না। তো এই যে আরেকবার একটা বলবেন স্যার, রিমেম্বার মি এটা এই নেম যেরকম ইউজার নেমে লিখতে হবে, রিমেম্বার মিটাও ঠিক এক্স্যাক্টলি এভাবেই লিখতে হবে যদি আপনি ডিফল্ট রিমেম্বার মির যে মেকানিজম ব্যবহার করতে চান। ভ্যালুটা আর কি, হ্যাঁ, মানে অ্যাক্টিভিটির ভ্যালুটা নেম ইকুয়াল টু রিমেম্বার মি, ঠিক আছে, এক্স্যাক্টলি এভাবেই লিখতে হবে। বুঝে গেছে? তো এটা দিলেও আসলে এখনো লগইন পেজটা সার্ভ হবে না। দেখেন আমি যদি এখন এখানে একটা গেট ম্যাপিং দিছি, কিন্তু এখনো এটা কাস্টমাইজার উইথ ডিফল্ট দেখে দিছি। তো উইথ ডিফল্ট লিখে দেওয়ার কারণে সে উইথ ডিফল্টটাই দেখাবে, এখনো কিন্তু এই কন্ট্রোলারটা সার্ভ করবে না, কারণ আমরা কন্ট্রোলারটাকে তো মানে প্রায়োরিটি কম, যেহেতু সিকিউরিটি একটা প্রোভাইড করতেছে সেটাই ও সার্ভ করবে। আমরা কন্ট্রোলার লেখা থাকলেও এটা এখনো সার্ভ করবে না। এখানে দেখেন আমরা যদি যাই, ডিফল্টটাই এখনো দেখাচ্ছে, আমাদের পেজটা দেখাচ্ছে না। তো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা কনফিগারেশন লিখতে হবে। সেই কনফিগারেশনটা হচ্ছে এরকম যে আমরা কাস্টমাইজার ডট উইথ ডিফল্ট এটা ইউজ করব না, আমরা হচ্ছে লগইন ফর্মটাকে একটা ফর্ম আমরা একটা ল্যাম্বা এক্সপ্রেশন লিখতেছি যে আমরা এটাকে নিজেরা মডিফাই করতে চাচ্ছি। এই লগইন ফর্মটাকে আপনি যে কোনো নাম দিতে পারেন। লগইন পেজটা সার্চ করবে কোন পেজ, আচ্ছা নাম হচ্ছে লগইন। লগইন পেজটা হচ্ছে আমরা যে কোনো নাম দিলাম এখানে স্ল্যাশ লগইন যেটা নাম দিচ্ছি সেটাই হচ্ছে এখানে আমরা লিখতেছি যে স্ল্যাশ লগইন। এবং এই লগইন পেজটাকে আমরা বলতেছি যে এটা সবার জন্য পারমিট অল করে দিচ্ছে, যে যে কেউ যদি আসুক না কেন এই লগইন পেজটাতে যাতে সে ভিজিবিলিটি পায়। দেখা গেছে আপনি যদি এখানে পারমিট অল না দেন তাহলে পরে তো সেই সিটি করতে পারবে না, তাহলে পরে আমরা লগইন পেজে টেক্সটি না করতে পারে, তাহলে পরে সে তো লগইন করতে পারবে না, তাই না? সো দ্যাটস এটা পারমিট অল করে দেওয়া হচ্ছে। এখন যদি আমরা এটাকে রান করি, রান করা মাত্রই দেখেন আমরা এখন রান করলাম, স্যার গতকালকে পারমিটার আর অ্যানোনিমাসের একটা মানে ডিফারেন্সটা বলছিলেন স্যার, বুঝলে গেছে স্যার? পারমিট অল মানে সবার জন্য অ্যালাউ, মানে যে লগইন করছে তার জন্য, বা হ্যাঁ লগইন হোক User অ্যানোনিমাস হোক যেই হোক সবাই অ্যালাউ। আর অ্যানোনিমাসটা অ্যানোনিমাস হচ্ছে যারা লগইন করেন শুধু তারা অ্যালাউ। ডিফল্টভাবে পারমিট অল থাকে। এখন স্যার বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট যেগুলো আছে ওখানে দেখা যায় স্যার অ্যাডমিনের জন্য আলাদা থাকে, ইউজারের জন্য আলাদা থাকে, ইউজারে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস করতে পারে না। ওই জায়গায় স্যার কি ইউজ করা যায়? আমরা আসবো ইনশাআল্লাহ। তো এখন দেখেন আমরা সেম পাতে দিছি স্ল্যাশ লগইন, স্ল্যাশ লগইনে কিন্তু এই যে আমরা যে ফর্মটা বানাইছি এই ফর্মটা কিন্তু এখন দেখাচ্ছে। তো আগের যে ভিউটা আছে ভিউটা রিপ্লেসে আমাদের নতুন ভিউ চলে আসছে। এখন আপনার যদি ইউজ কেস সিম্পল হয় আপনার জাস্ট ইউআইটা সুন্দর করে ফেলবেন, আপনার কাজ শেষ। কিন্তু যদি আপনি ইউজ কেস চিন্তা করে বলেন যে না আমার ইউজার হইতে পারে না, আমি আরো 2-3 জন ইউজার চাই, তখন আপনাদেরকে আবার কোড করতে হবে। বুঝে গেছে? ওকে, এখন আমরা এই লগইন পেজটাকে একটু কাস্টমাইজ করি, ঠিক আছে? স্যার গেট ম্যাপিং পোস্ট ম্যাপিং এর একটা করছি। এটা হচ্ছে স্যার আমরা তো ইউজুয়ালি গেট ম্যাপিং যেটাতে করি ওর রিলেটেড পোস্ট ম্যাপিংটা ওর সেম নাম দিয়েই করি, মানে স্ল্যাশ সাপোজ হচ্ছে স্ল্যাশ ড্যাশবোর্ড, আমি ও পোস্ট ম্যাপিং ও স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে করব। এখন স্যার আমি যদি দুইটা সেম নাম দিয়ে পোস্ট ম্যাপিং করি তাহলে কি প্রবলেম হবে নাকি? হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট করবে না। দুইটা একই নামে দুইটা পোস্ট ম্যাপিং হতে পারে না। তাহলে স্যার আমার যদি একই পেজে আসলে দুইটা ফর্ম থাকে আমি ডিফারেন্ট নাম দিয়ে দিই। দেখেন আমি ইউজার নেম ইউজার দিছি আর কনসোলে হচ্ছে ওই যেটা আমাকে কনসোল পাথর অটো জেনারেটর দিছে সেটা দিছি, আমাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিছে। তার কোনো আপত্তি আছে? কোনো কোশ্চেন এই পর্যন্ত আমরা আগেই লিখছিলাম। তো এখানে যদি আমরা স্ল্যাশ লগ আউটে দেই সেটা কাজ করা উচিত? কেন কাজ করা উচিত না? কাস্টমাইজেশন স্টার্ট করে ফেলছি, হ্যাঁ পাকনামি শুরু করে ফেলছি। পাকনামি করছি। আচ্ছা, যেহেতু আমরা বলছি যে আমরা নিজেরাই কাস্টমাইজ করব, তাইলে স্ক্রিন সিকিউরিটিও বলতেছে যে ঠিক আছে ভাই তোমারটা তুমি দেখ, ঠিক আছে? তো এখন আমাদের লগ আউটের ফিচারও চলে গেছে, তো লগ আউটের ফিচারও কিন্তু এখন আর কাজ করবে না। এখন তাহলে আমাদের নিজেদের সবকিছু রান নিতে হবে, রাইট?
এই হচ্ছে কথা। তো সবার প্রথমে আসলে আমরা একটা লগ আউটটা বানাই ফেলি। লগ আউটটা বানানোর জন্য লগ আউটে একটা ড্যাশবোর্ডে কি আছে মনে হয় না? ইউজ করা লাগবে, তাই তো। দেখেন আমরা লগইন বাটনে ক্লিক করছি। লগইন বাটনে ক্লিক করার পরে লগইন করে দিতে যাই হোক, দাঁড়ান আমার লগইন করে দেখেন। ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা বাটন অ্যাড করছি। এই বাটনের জন্য আমরা কিছু কোড লিখছি। একটা অ্যাকশন লগ আউট, এই মেথডটা হচ্ছে পোস্ট। এই পোস্টে একটা বাটন ক্লিক করতে নাম দিছি লগ আউট। কিন্তু এই যে দেখেন খেয়াল করেন যে স্ল্যাশ লগ আউট কিন্তু আমরা লিখিনি, লিখছি কি? স্যার কিন্তু এটা কিন্তু কাজ করতেছে। স্প্রিং বাই ডিফল্ট এই ফিচারটা প্রোভাইড করে যে আপনি যদি স্ল্যাশ লগ আউটে দেন আপনার নিজের বাটনটা ইউআই বানিয়ে নিতে হবে। আপনি চাইলে পরে স্ল্যাশ লগ আউট দিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো লগ আউট দিলে পরে সেই ভদ্রলোক আমাদের সেশনটাকে ডিস্ট্রয় করে দিবে। ঠিক আছে? তো আগের ইউআইটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। আপনি আপনার মতন করে বাটন ব্যবহার করতেছেন বা আপনার মতন করে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন বা যেটাই ব্যবহার করেন করতে পারবেন। স্যার এখন কি স্ল্যাশ লগ আউট লিখলে কোথায় নিয়ে যাবে? না, স্ল্যাশ লগ আউট তো এটা গেট মেথড। আচ্ছা গেট মেথডে কিন্তু এটা কাজ করবে না। ঠিক আছে? কিন্তু আর এটা হচ্ছে পোস্ট মেথড যেটা বাই ডিফল্ট প্রোভাইড করতেছে। আপনার সাথে যে স্ল্যাশ লগ না আপনার গেটার লিখে দিতে হবে, গেট ম্যাপিং লিখে নিতে হবে। তো এখন একটা একটা করে আসি, এটারও একটু ওই লগ আউটেও যাবো না আবার। তো তার আগে হচ্ছে আমরা আরেকটা ইউজ কেস দেখি, ফর্মটাকে একটু আরেকটু কাস্টমাইজেশন দেখি। মনে করেন ইউজার নেম দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করার চেষ্টা করতেছি। মানে এরকম হতে পারে যে আপনার ইউজার নেমের জায়গায় ইমেল প্রয়োজন হতে পারে, যে আমি ইমেল দিয়ে লগইন করাবো, অথবা ফোন নাম্বার দিয়ে লগইন করাবো। হ্যাঁ, মানে দুইটা মেইল ইউজার করব ইউজার না না না, আগে একটা একটা করে। ঠিক আছে? আচ্ছা, তো তো সভাপতি আপনি কি করবেন? আপনি এই লগইনে যাবেন। লগইনের যে কোডটা আছে এখানে আসবেন। লগইনে আসার পরে আপনি ধরেন এখানে মোবাইল দিয়ে করতে চাচ্ছেন, প্লেস হোল্ডারে মোবাইল বসাই দিবেন, অথবা এখানে মোবাইল বসাই দিবেন, তাই তো? কিন্তু প্রবলেম হচ্ছে যে এই যে নেম ইকুয়াল ইউজার নেম, এটা তো আমি বলে দিছি যে এটা ভাই ইউজার নেম না দিলে এটা কাজ করবে না, তাহলে এটা ফিক্স হয়ে যেতেছে। তো কিন্তু এটা তো আসলে আমরা লজিক্যালি আমরা কারেক্ট বলতে পারতেছি না যে এখানে ইউজার নেম ইকুয়াল টু সামথিং। তো লজিক্যালি এটাই লেখা উচিত, হইতেই পারে। এটার জন্য আমাদের কি করতে হবে, যেটা আমরা এখন কাস্টমাইজ করছি, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, আমাদের এই লগইন পেজের এখানে আবার ফেরত আসতে হবে। যে আমরা এবার কি করছি, ডট ইউজার নেম প্যারামিটার, দেখেন একটা মেথড আছে ইউজার নেম প্যারামিটার। এইখানে আমরা বলে দিব বাই ডিফল্ট এটা ভ্যালু থাকবে হচ্ছে এটা।
এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। যেহেতু আমরা পাকনামি করছি, আমরা এখানে মোবাইল লিখছি, এখানে এই মোবাইলই লিখতে হবে। তো এটা এখন দেখেন অ্যাজ ইট ইজ কাজ করা উচিত, মোবাইল দিয়েই কাজ করা উচিত। এখানে এখন মোবাইল হয়ে গেছে, কিন্তু এখানে যদিও আমরা এখন ইউজারই লিখবো, যেহেতু এখনো ভিতরের ইনপুটটা আমরা কিন্তু এখনো হার্ড কোডই আছে যেটা আমাদেরকে প্রোভাইড করছে। এখনো জাস্ট প্যারামিটারগুলো জাস্ট চেঞ্জ করতেছি। আর পাসওয়ার্ডটা হচ্ছে এটা খুবই প্যাথেটিক। পাসওয়ার্ডটা হচ্ছে এটা দিলে দেখেন কাজ করতেছে। তো এইভাবে আমি এই প্যারামিটারের নাম চেঞ্জ করতে পারি। যে কাস্টমাইজেশন যদি প্রয়োজন হয়, এইখানে কি করতে হবে, আমার ফর্ম লগইনের এখানে ইউজার নেম প্যারামিটার কি হবে এটা ডিফাইন করে দিতে হবে, এবং এইখানে যে নেমটা আছে এই নেমটা মোবাইল বা যেটাই হোক এই নেমটা আপনাকে কন্ট্রোল করতে এইটা এবং ওইটা সেম হইতে হবে। ক্লিয়ার কিভাবে চেঞ্জ করা যায়? তো সিমিলারলি আপনি ধরেন যে পাসওয়ার্ড দিয়ে করতে চাচ্ছেন না, আপনি চাইতেছেন যে পিন দিয়ে, যে আমি পিন ইউজ করব, হইতে পারে। তো তখন কি করতে হবে, আপনার এখানে পিন দিবেন। তো সিমিলারলি এটা যদি আমি কাস্টমাইজ করে ফেলছি, পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড প্যারামিটার আছে একটা, এখানে বলে দিব কি, তাই তো বললাম মনে হয় না। ইনপুট টাইপের চেঞ্জ করা লাগবে না? না, ইনপুটটা একটা পাসওয়ার্ড, ওইটা যাতে না দেখা যায়, এইটার কারণে পাসওয়ার্ড। আচ্ছা, এটা আপনি চাইলে পরে টেক্সট দিয়ে দিবেন, সবাই পিন দেখবে, আপনার সমস্যা নেই, আপনার ইচ্ছা। এইভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। সিমিলারলি আমাদের ফারদিনের এটা পছন্দ হচ্ছিল না, রিমেম্বার মি এখানে যে ড্যাশ দিতেছিলাম, তো ফারদিন যদি মনে করে যে না আমি ড্যাশ দিব না, আমি খালি লিখবো রিমেম্বার, তাহলে এখানেও আমরা পাকনামি করছি। তো দ্যাটস ওয়াই আমাদের এখানেও এসে বলে দিতে হবে যে রিমেম্বার মি প্যারামিটার আছে কি, ও নাই নাই হবে, কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে ডট রিমেম্বার মি। এটা কিন্তু আলাদা পার্ট, ঠিক আছে। এতক্ষণ যেটা ছিল এটা কিন্তু ফর্ম লগইনের জন্য ছিল। লগইন একটা ডিফারেন্ট মেকানিজম, রিমেম্বার মি একটা ডিফারেন্ট মেকানিজম। তো ফর্ম লগইন শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য কাজ করবে। রিমেম্বার মি যদি আপনি কাস্টমাইজ করতে চান, রিমেম্বার মির জন্য আমাকে আলাদাভাবে আবার লিখতে হবে। বুঝে গেছে? জি স্যার। তো রিমেম্বার মির জন্য আবার ক্লিক করতে হবে, আপনি আবার সিমিলারলি ভাবে লিখবেন, যে কোনো নাম দিতে পারেন। রিমেম্বার মি বড় হয়ে যায়, জন্য আমি ছোট করে লিখছি। এইখানে দেখেন রিমেম্বার মি প্যারামিটার আছে, কি লিখবেন, রিমেম্বার। তাহলে এই রিমেম্বার মিটাও কাজ করবে আশা করা যায়। এখন দেখেন এখানে রিমেম্বার মি যেহেতু কাজ করতেছে, দ্যাটস ওয়াই কুকিটাও রিমেম্বার মি ড্যাশ মি দিয়ে চলে আসছে। কিন্তু ফারদিনের টাওয়ার পছন্দ হবে না, ওইটা তো কাজ করছে ঠিক আছে, কিন্তু কুকি নেমে তো রিমেম্বার ড্যাশ মি হয়ে গেছে। তাহলে এটাও চেঞ্জ করা উচিত। কিভাবে চেঞ্জ করে, সিমিলারলি আপনার এইখানে আবার লিখতে হবে ডট কি নাম কিছু একটা আছে, রিমেম্বার মি কুকি নেম। আপনি রিমেম্বার দেন বা রিমেম্বার কুকি দেন,
কুকি দেন, দেখবেন এখন এই কুকির নামটাও রিপ্লেস হয়ে কি হবে, রিমেম্বার কুকি হয়ে যাবে এবং এটা দিয়েই সে কাজ করবে, পুরো সেশন এই কুকি ধরেই সে কাজ করবে। এই যে নাম চেঞ্জ হয়ে গেছে, রিমেম্বার কুক, ঠিক আছে। তো এটা একটা টাইম আউট আছে, মনে হয় 6 ঘন্টা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, তাই না? 6 ঘন্টা টাইম আউট আছে। তো আপনি যদি চান যে না আমি 6 ঘন্টা না, আমি হইতেছে রিমেম্বার করে রাখবো কতক্ষণ, সারা জীবন, না না সারা জীবন বলতে হবে কথা। টোকেন ভ্যালিডিটি সেকেন্ডস, আপনি যদি বলে দিতে চান যে কতক্ষণ মতো লগইন থাকবে, আপনি বলে দিবেন যে আমি 900 সেকেন্ড পর্যন্ত রাখতে চাচ্ছি, 9000 সেকেন্ড পর্যন্ত রাখতে চাচ্ছি। এখন আজীবনকে আপনি সেকেন্ডে কনভার্ট করে এখানে অ্যাডোটা দিয়ে দিবেন, কাজ করবে। এই লাইফ টাইম লেখা যাবে তো বলতে পারলে ভালো হতো। ইন্টিজার ওইটা ভ্যালু বলতে দেওয়া আছে, স্ট্রিং দিলে স্যার লাইফ টাইম লিখা দিতাম। ইন্টিজার। তো ইন্টিজারের সর্বোচ্চ ভ্যালুটাই হচ্ছে আপনার ক্ষেত্রে আজীবন। ইনফিনিটে তো সাইন লেটারলে বলাই দেবো। ওই 9 দিয়ে 9 দিয়ে থাকবে কত 90 999 সর্বোচ্চ ভ্যালু না, এটা তো আপনার জাভা টেক হয়ে যাবে, জাভা না সিলি টেক হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ স্যার, সিলি টেক হয়ে যাওয়ার কথা। ইন্টিজার আবার ইন্টারেস্ট হবে। সাইলেন্ট করতে ভুলে গেছি স্যার। হ্যাঁ মুখ লাগাইছে, দেখো মুখ খুলতে হবে তোমার। স্যার এখানে নেগেটিভ নেগেটিভ গুলো দিয়ে দেখতে পারেন, ইনভ্যালিড দেখানো উচিত। ওরা কিভাবে কোড করছে বলতে পারি না। তোমরা অরিজিন করে শেষ। সত্যপ্রভা অরিজিন কি করবো? ওই এগুলো কিছু জানো, কিছু তো করতে টি শার্ট তো পরে ছিল, ওটা তো টেবিলে দিতে হবে না। আচ্ছা, এখন আমরা যে লগ ইন করতেছি, লগ ইন করার পরে আমাদেরকে হাবিজাবি একটা পেজে নিয়ে দিতেছে, মাঝে মাঝে সঠিক স্ল্যাশে নিয়ে দিতেছে। তো এইখানে কিছু প্রবলেম আছে যে আমরা লগ ইন করার পরে কোথায় যাব, লগ ইন সাকসেস হয়েছে, সাকসেস হইতে পারে আবার ফেলও হইতে পারে, তিনটা কেস হইতে পারে। তো পরেরটা পরে ধরি, আগে ধরি সাকসেস হয়েছে। সাকসেস হইলে আমাকে একটা পেজ বলে দিতে হবে যে আমি কোথায় যাইতে চাই। তো আপনি যদি এটাকে কন্ট্রোল করতে চান যে আমার যদি সাকসেসফুল লগ ইন হয়, তখন আমাদেরকে একটা কোড লিখতে হয়। এখানে ফর্ম লগ ইন নিয়ে কাজ করতেছি, জাস্ট আমি ফর্ম লগ ইনে লিখতেছি, ঠিক আছে? এটা লগ ইনের পার্ট না, আমি বলছি লগ ইনের সময় লগ ইনের ফর্ম লগ ইন এখানে লিখতে হবে। তো এখানে লিখতে হবে ডিফল্ট সাকসেস ইউআরএল নামক একটা মেথড আছে। এই মেথডে আপনাকে বলে দিতে হবে আপনি কোথায় যাবেন। আপনি যদি স্ল্যাশে যেতে চান, এখানে লিখে দিবেন স্ল্যাশ। আপনি যদি বলেন যে না আমি স্ল্যাশ ড্যাশবোর্ডে যেতে চাই, তাহলে লিখে দিবেন স্ল্যাশ ড্যাশবোর্ড। বুঝে গেছে? এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রু। সবুজ জবান কি? এই ট্রু মানে সত্য, মানে সত্য। স্ল্যাশ ট্রু দেওয়া মানে হইতেছে, ট্রু মানে দেওয়া হইতেছে যে আপনাদের যে স্ল্যাশ ড্যাশবোর্ডে যে লগ ইন রিডাইরেক্ট করতেছে, অলওয়েজ স্ল্যাশ ড্যাশবোর্ডেই যাবে। অলওয়েজ তো স্ল্যাশ ড্যাশবোর্ডেই যাবে, কেমন কথা না? এরকম না, মনে করেন যে অনেক সময় স্মার্ট রাউটিং এর প্রয়োজন হয়। স্মার্ট রাউটিং কিরকম? ইউজার একটা পেজে যাওয়ার অ্যাটেম্প দিছে, ওই পেজে যাওয়ার পরে আপনি দেখছেন এই ইউজার লগ ইন করে নেয়, তাকে আপনি কি করছেন, রিডাইরেক্ট করে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছেন। তো আপনি যদি এখানে ফলস দেন, তখন কি হবে, ইউজারকে ওই লোকেশনে পাঠায়, যে লোকেশনে আপনি ইউজার যাওয়ার ট্রাই করছিল, যাইতে পারেন।
আর যদি এখানে ফলস ট্রু থাকে, ট্রু মানে হচ্ছে আপনি যেখানে যাওয়ার চেষ্টা করেন না কেন আমি হলো সেই জায়গায় পাঠাবো। স্মার্ট রাউটিং যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে এখানে ফলস ব্যবহার করতে হবে। সাকসেসফুল হলে ফলস। স্মার্ট রাউটিং যদি আপনি চান যে আমি স্মার্টলি রাউট করতে চাই সেক্ষেত্রে ফলস দিবেন। আর যদি মনে করেন যে না স্মার্ট রাউটিং আমি চাই না সেক্ষেত্রে এখানে স্ল্যাশ ট্রু দিবেন। ট্রু তার মানে ও সকল ইউজার ড্যাশবোর্ডে যাবে সেটা যেই অবস্থায় থাকবে। স্মার্ট রাউটিং আরেকটা স্যার প্যারামিটার কি দুটোই দিতে হবে? না 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 একটা স্ল্যাশ ড্যাশবোর্ড দিলে মানে ও ড্যাশবোর্ডেই যাবে, এটা অলওয়েজ স্মার্ট রাউটিং কি আপনি যদি ফলস করে দেন তখন হইতেছে উল্টা হইতে পারে আর কি। তো যেটাই হোক মানে ওকে ও স্মার্ট রাউটিং যদি চান যে ইউজার যেখানে যাইতে চায় সেখানে ব্যাক করতে চাই সেক্ষেত্রে আপনি ফলস দিবেন। আর যদি মনে করেন যে না অলওয়েজ যে ইউজারই আসুক যেখান থেকে অ্যাটেন্ড নিয়ে আসুক ওরা ড্যাশবোর্ডে পাঠাবো তখন এখানে ট্রু। টাইম দেখা যাবে না। এখানে 5টা 22। ঠিক আছে ভাই। এখন ডিফল্ট সাকসেস ইররটা দেখলাম, সাকসেস ইররের কি হবে, ফেইল হলে কি হবে। সিমিলারলি যদি ডট ফেইলর দেন তাহলে তার নামে কেস করে দিব। ফেইলর ইউআরএল এটার মানে হচ্ছে আপনি এই ইউআরএল এ তাকে এই ইউআরএল এ তাকে পাঠিয়ে দিন /login একটা প্যারামিটার পাঠিয়ে দিচ্ছে যাতে আমরা এখানে আবার ধরছিলাম খেয়াল আছে কিনা আপনার এই যে এইখানে যদি এরর থাকে এই যে এরর প্যারাম যদি থাকে তাহলে তাকে আবার দেখাবে যে এটা যেহেতু সে এরর করে আসছে তাহলে তাকে কিছু একটা বলা উচিত। দ্যাটস ওয়াই আমরা এই ডট এরর যেটা বলতেছি। তো এটা হচ্ছে কাস্টমাইজেশন, যে আপনি যদি চান যে কিভাবে কাস্টমাইজ করতে চান এইভাবে কাস্টমাইজ করতে পারেন। এইটা করতে হবে অবশ্যই, এটার জন্য আমি অবধি রাত করে বসে আছি। তাড়াতাড়ি করে ফেলুন স্যার পাসওয়ার্ড। এত বড় পাসওয়ার্ড স্যার কি মনে রাখবেন? উবুন্টু চালু হয়ে আছে। উবুন্টুতে এখন আসে হচ্ছে লগ আউটের বিষয়। লগ আউটটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই, ঠিক আছে, সর্বশেষ বাকি আছে লগ আউট। সাইন ইন গেল, হয়ে গেল
তিনটে জিনিস দেখছিলাম না, একটা লগ ইন, একটা রিমেম্বার মি, আর একটা হচ্ছে লগ আউট। তো এই লগ আউটটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, যে লগ আউটের মেকানিজমটাকেও আমরা কাস্টমাইজ করতে চাই। কিরকম কাস্টমাইজেশন? ধরেন প্রথম কাস্টমাইজেশন করতে পারে হচ্ছে এটা, এই যে ড্যাশবোর্ডের এখানে আমি লগ আউট ইউজ করছি, এটা তো ডিফল্ট আমি বলতেছি, কিন্তু আমার মন চাইতেই পারে যে না আমি লগ আউট লিখবো না, আমি এখানে সাইন আউট লিখবো। তো তখন কি হবে? তখন আপনাকে আবার সিমিলারলি একই কাজ করতে হবে, যে রিমেম্বার মি যেরকম আমরা একটা ফাংশন লিখলাম এরকম লিখতে হবে লগ আউট। তো বাই ডিফল্ট যেরকম থাকে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এটা হচ্ছে এরকম ডিফল্ট থাকে। তো এটাকে আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি। তো যেহেতু কাস্টমাইজ করতে যাচ্ছি, সিমিলারলি আমরা একইভাবে লিখব লগ আউট ডট লগ আউট ইউআরএল। তো এখানে যদি আমরা সাইন আউট বলে দেই যে আমাদের লগ আউট ইউআরএল হবে হচ্ছে সাইন আউট, তো তখন সে হচ্ছে এই লগ আউট কিন্তু তখন আর কাজ করবে না, তখন আমাকে সাইন আউট দিয়ে কাজ করতে হবে, লিখতে হবে তখন সাইন আউট। তো যদি কাস্টমাইজ করেন এখানে যেটা দিব এটা দিয়ে আমাকে কল করতে হবে, লগ আউট করতে গেলে বা সাইন আউট করতে গেলে এই পাথটা দিয়েই আমার কল করতে হবে। বুঝে গেছে? দেখি ট্রাই করে। লগ আউটে ক্লিক করলাম, আবার লগ আউটে পাঠিয়ে দিচ্ছে। তো এখানে আবার দেখাচ্ছে না ইউ হ্যাভ বিন লগড আউট, একটু আগে দেখাইতেছিল। তো তাইলে পরে আমাদেরকে আবার একটু কাস্টমাইজ করতে হবে, যে আমরা কাস্টম ইউআরএল পাঠিয়ে দিচ্ছি। তো চাইলে পরে আপনি এখানে আবার একই কাজ করতে পারেন, যেরকম আমরা লগ ইনের ক্ষেত্রে করছি। এখানে একটা পাস করতে কি প্যারামিটার পাস করতেছি, যে যাতে আমাদের এখানে লগ আউট যদি প্যারামিটার পায় তখন আমাকে ইউ হ্যাভ বিন লগড আউট দেখায়। তো একটা কাস্টমাইজেশন করে দিলাম, যে এখন যদি লগ আউট সাকসেস হয় তখন আমাদেরকে এই পাথ সহ পাঠাবে এবং এই লিংকেই পাঠাবে। বুঝে গেছে? এর বাইরে মনে করেন আরো কিছু জিনিস আছে, সেটা হইতেছে আমাদের ইনভ্যালিডেট ক্যাশ সেশন। ইনভ্যালিডেট সেশন হইতেছে আপনার যে সেশনগুলো আছে, এখানে একটা সেশন তৈরি হচ্ছে না লগইন করার পরে, এই সেশনটা যদি আপনি ক্লিয়ার করতে চান এই মেথডের মাধ্যমে করা যায়। এখানে আপনি ইনভ্যালিডেট সেশন HTTP সেশন করে দিলে, ট্রু করে দিলে ওই সেশনটা সার্ভার সাইড সেশন যেটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সিমিলারলি আমাদের সিকিউরিটি কনটেক্সট আছে, স্যার এটা বাই ডিফল্ট ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ হয়। তারপরে যদি আপনার কাস্টমাইজেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার এটা করতে হবে। তার মানে কি ফলস দিলে ও রেখে দিবে সেশন? হ্যাঁ, তখন আমরা রেখে দিতে পারেন যে আপনি কাস্টমাইজ করতে যাচ্ছেন। অথেন্টিকেশন রিলেটেড যে জিনিসগুলো যেটা আছে আপনি ক্লিয়ার করতে চান, সিমিলারলি আপনি ট্রু দিবেন এবং এটা দিয়ে দেওয়া তার স্টেপ, যখন আপনি কাস্টমাইজ করবেন তখন আপনি আপনার মতন করে কাস্টমাইজেশন রুলগুলো লিখে দিবেন। এটা ও ডিফল্ট করুক বা না করুক আপনার জন্য আপনার করা উচিত, কারণ দেখা গেছে দিন ফিউচারে সিকিউরিটি তার পলিসি চেঞ্জ করতে তখন ও উল্টা করে ফেলছে, তখন আপনার জন্য এটা সমস্যা। তো আপনার জন্য যখন আপনি কাস্টমাইজ করতেছেন, আপনি পাকনামি করতেছেন, প্রপারলি পাকনামি করেন, ঠিক আছে? সেটা হচ্ছে বেটার। আপনি পাকনামি না করেন তারটাই ব্যবহার করেন। আরেকটা আছে হচ্ছে স্যার ডিলিট কুকি। আপনারা জানেন যে যখন রিমেম্বার মি দিচ্ছিলাম তখন কুকি ডিলিট হয়ে যাচ্ছিল, সরি নতুন একটা কুকি আসতেছিল, তাই না? তো আপনি চাইলে পরে এখানে নিজের মতন কাস্টমাইজ কুকিও রাখতে পারেন, কিন্তু আবার যদি তখন ক্লিয়ার হয়ে যেতেছে, ইউজার চলে যেতেছে, তো তখন তো আপনার উচিত হবে ওই কুকিগুলো রেখে দেওয়া। যেমন রিমেম্বার মি আমি অ্যাড করছি, এই ভদ্রলোক রিমুভ করে দিয়েছে, কিন্তু মানে আমার অ্যাপ্লিকেশনের মাঝে তো আমি অনেক রকমের কুকি রাখতে পারি,
ঠিক আছে? তো আমি যখন লগ আউট হয়ে গেলাম ওই কুকিগুলো সম্পর্কে তো আমার স্প্রিং জানে না, সেগুলো ক্লিয়ার করে দেওয়া উচিত। তো তখন আপনি কমা কমা দিয়ে মনে করেন আমি ক্লিয়ার করতে যাচ্ছি কি, মনে করেন এই কুকি নেমটা দিয়ে দিলাম যে এইটাকে আমি ক্লিয়ার করতে চাচ্ছি। অথবা ধরেন যে এইটাকে ক্লিয়ার করতে চাচ্ছি, এই করে নামগুলো দিয়ে দিবেন কমা কমা দিয়ে সেগুলোকে ডিলিট করে দিবেন। এটা প্রপার অ্যাপ্রোচ, আপনি সাইন আউট করতে গেলে এটা প্রপার অ্যাপ্রোচ। কুকি ডিলিট না করেও যদি আমি লগইন করি তখন কি অটোমেটিক আবার আগেরগুলো ডিলিট করে দেয় না? না, এটা যে করবে কিনা এটা শিওর না, এটা না করাটাই উচিত। মানে করতে পারে যখন লগ ইন করতেছেন, কিন্তু এটা ওইভাবে করে না রাখাটাই বেটার। সকল ব্রাউজার যে একভাবে কাজ করবে ওটা তা না, কারণ একটু ব্রাউজারের সাথে রিলেটেড। আপনি এই ব্রাউজার দিয়ে কাজ করতেছেন, ও করছে, অন্য কোনো ব্রাউজার দেখা গেছে নাও করতে পারে, যেগুলো একটু কম দামি ব্রাউজার সেগুলো দেখা গেছে না করতে পারে, তাই না? আর ইউজার কোন ব্রাউজার দিয়ে ব্যবহার করবে সেটা তো আপনি বুঝবেন না। তো সেই কারণে সেফ থাকার জন্য অলওয়েজ সকল মেকানিজম লেখা উচিত যাতে প্রপারলি সবকিছু কাজ করে। ওকে, এই হচ্ছে সিকিউরিটি ফিল্টার চেইন ফ্রম লগইন, রিমেম্বার মি এবং লগ আউট। কার কোনো কনফিউশন? কিভাবে কাজ করতেছে নিজেরা কাস্টমাইজ করতে পারবেন, নিজেরা লগ ইন ফর্ম আনতে পারবেন, নিজেরা লগ আউট করতে পারবেন, আশা করা যাচ্ছে। পাসওয়ার্ড চেঞ্জ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য, তাই তো? ওকে, এটাই আজকের ক্লাস। অ্যাকচুয়ালি এটা আগের ক্লাস ছিল। এটা কোনো কথা? এখন হইতেছে আমরা আসলে এই ইউজার নেম পাসওয়ার্ডকে আর চাই না, ঠিক আছে? ইউজারকে চাই না, এই পাসওয়ার্ড কনসোল থেকে নেওয়া চাই না। তো এখন আমরা নিজেরা নিজেদের মতন একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডকে দিচ্ছি। রেজিস্ট্রেশন আমার রেজিস্ট্রেশন পেজ নাই, কোনো সমস্যা আছে? এগুলো স্যার হার্ড করে দিতে হবে। আমার হার্ড কোড অ্যাডমিন আর পাসওয়ার্ড অন করতে, এইটা দিয়ে লগ ইন করবো, কোনো সমস্যা তো নেই, তাই না? সো যখনই আমরা কাস্টম অথেন্টিকেশন চাপো যে আমরা এখন আর ভাই স্প্রিং বোর্ড যেই স্প্রিং বোর্ড কাস্টমার স্প্রিং সিকিউরিটি আমাকে যে কাস্টম ইউজার নেম পাসওয়ার্ডের অথেন্টিকেশন দিতেছে, এটা আমি চাই না, আমি আমার নিজের মতন চাই। দ্যাটস মিন্স আমি আবার পাকনামি করতে যাচ্ছি, রাইট? তো এক দফা পাকনামি করতে যে একটা সিকিউরিটি কনফিগারেশন ফাইল তৈরি করছি, সো আমরা যখন আবার একটা পাকনামি করতে যাচ্ছি, সো আমাদের আরেকটা ক্লাস তৈরি করতে হবে। ওকে, আসলে দরকার কি? আগে তো আমরা সেশন দিয়ে চেক করতে পারতাম যে ইউজার লগইন কিনা এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, আগেও তো আমরা কতটুকু যা আছে ঠিক আছে। সিকিউরিটি শেখার আগে তো আমরা ইয়ে করছিলাম সেশন দিয়ে কিনা, হ্যাঁ 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 লগ আউট করার সময় আমরা ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, ওটা তো আপনি নিজে দায়িত্ব নিয়েছেন, এখন দায়িত্ব কাকে দিচ্ছেন? স্প্রিং সিকিউরিটিকে দায়িত্ব হ্যান্ড ওভার করছেন। ডিফারেন্সটা কি আসলে? ডিফারেন্সটা হচ্ছে সিকিউরিটি এটা বেটার ভাবে ডিল করতেছে এবং এখানে রোল আছে। আমরা বলতেছিলাম ও তিনটা কাজ করে, একটা হচ্ছে অথেন্টিকেশন, আরেকটা অথরাইজেশন, আর কিছু সিএসআরএফ টোকেন, তারপরে সেশন হাইজ্যাকিং, এক্সএসআরএফ, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে, তো যেগুলো ও ডিল করতেছে প্রপারলি, যেটা আপনি কোডগুলো করেননি। ঠিক আছে, এইটাই আমরা যদি সেশন ইনভাইট করি হ্যাঁ, আপনি খালি সেশনটা ইনভাইট করে দিয়েছেন, আর আমার কাছে কত কিছু আছে। স্যার এটা তো আমরা ভিতরে এই এসটিপি সেশনে আরো অনেক কিছু করতে আরো তো অনেক কিছু করতে পারি, হ্যাঁ, যেগুলো আমি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওগুলো অনেক কিছু আছে, ওগুলো এমনিও করতে হবে, আমি পরেও আসবো আবার ওগুলো। তো এখন আমরা কি করব? একটা নতুন ক্লাস তৈরি করতেছি। আপনি যে কোনো নাম দিতে পারেন, এক্সেপ্ট একটা নাম, ওইটাও দিতে পারবেন যদি বুঝার দেন আর কি। না অথেন্টিকেশন প্রোভাইডার এই নামটা বাদে আপনি যে কোনো ক্লাস দেওয়াটা উচিত, ঠিক আছে? আর আপনি মনে করেন নিজেই মানে আমাদের যেটা দিবে, যে আমাদের কাছে আসবে তার নামই অথেন্টিকেশন প্রোভাইডার, ঠিক আছে? আর আপনি যে দিচ্ছেন অথেন্টিকেশন প্রোভাইডার কনফ্লিক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই অথেন্টিকেশন প্রোভাইডার এই নামটা দেওয়া উচিত। এটা কেন দেওয়া উচিত একটু পরে দেখবেন।
ঠিক আছে, এইটা বাদে অন্য সব নাম দিতে পারবে, ঠিক আছে, দিতে পারেন আজমাইনুর অথেন্টিকেশন মোবাইল, হইতেই পারে, ঠিক আছে, তো যেগুলো নাম দিতে পারে মাঝে মাঝে। এটা হচ্ছে আমাদের কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডার। এটা কনফিগারেশনের মতনই একটা ফাইল। তো যেরকম আমরা এক কনফিগারেশন দিতেছিলাম, এটা একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা হইতেছে আমাদেরকে সার্ভ করবে কি বলে, এটা অনেক রকম ভাবে সার্ভ করবে। আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা অথেন্টিকেশন করতে পারি, আমরা টোকেন বেস অথেন্টিকেশন করতে পারি, আমরা ডাও বেস অথেন্টিকেশন করতে পারি। সো এটা যে একটা অথেন্টিকেশন একটা ফাইল, এরকম একটা ফাইল যেটা হইতেছে আমাদেরকে স্ক্রিনশট বুঝাইতে হবে যে ভাই এটা এরকম একটা ফাইল যেটাকে আসলে আপনাকে আগে থেকে বুঝতে হবে যে এটা এইভাবে লোড করে। তো এই কম্পোনেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের এমন একটা ফাইল যেখানে আমরা এই অথেন্টিকেশন রিলেটেড কাজগুলো করব, বা এখানে স্প্রিং এর কিছু একটা বিষয় আসবে, তোমার এটাকে ওইভাবে ডিল করা উচিত, এটা বোঝানোর জন্য আমাদেরকে অ্যানিমেশনটা দিতে হবে। এটা স্পেশাল কাইন্ড অফ একটা ক্লাস। এই ফাইলে আমরা আরেকজনকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। সো ইমপ্লিমেন্ট কি করব, ইমপ্লিমেন্ট অথেন্টিকেশন প্রোভাইডার। এখানে দেখেন অফ সিকিউরিটির অথেন্টিকেশন প্রোভাইডারটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। তো আপনি যদি আগে অথেন্টিকেশন প্রোভাইডার নাম দিয়ে ফেলতেন তাহলে একটি কনফ্লিক্ট হতো, দ্যাটস ওয়াই আমি অথেন্টিকেশন প্রোভাইডারটা দিতে না করছি, এবার বুঝতে পারছি। সো যেহেতু এটা অথেন্টিকেশন প্রোভাইডার একটা ইন্টারফেস, এই ইন্টারফেসে দুইটা মেথড আছে। আপনি যদি যান যা দেখবেন যে একটা হইতেছে অথেন্টিকেশন আর একটা হইতেছে সাপোর্ট। এই দুইখানে আমরা একটা জিনিস শিখব অবশ্যই। তো এই দুইটা মেথডকে আমরা আগে ইমপ্লিমেন্ট করি, যে আমরা কাস্টম যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে চাচ্ছি না। এতদিন এটা কাস্টম মেকানিজম ছিল, দ্যাটস ওয়াই আমার ঠিকানা এবং পাসওয়ার্ড ডিফল্ট দিয়ে দিয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে না কাস্টম না, আমরা নিজেরাই এটাকে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এমন একটা জিনিস আমরা ইমপ্লিমেন্ট করব। তো এই কোডগুলো আমরা নিজেরাই লিখবো। সো দ্যাটস ওয়াই আমরা তাদের কোডটা এইখানে ইমপ্লিমেন্ট করলাম, যে এখন আমরা এই কোডগুলো নিজেরাই পাঠানো করব। এই অবস্থায় আপনি যদি খেয়াল করেন এখানে এরর দেওয়া শুরু করছে। একটা কারণ আছে, সেটা হচ্ছে user details cannot be null. Remember me, এখানে দেখেন রিমেম্বার নামে একটা টার্ম আছে। Remember me configure user details service or C is java.alternative approach. এই অবস্থায় আমরা যেহেতু কাস্টমাইজ করতে চাচ্ছি, রিমেম্বার মিও বাই ডিফল্ট কাজ করবে না, কারণ রিমেম্বার মি যখন কাজ করতে গেলে আমাকে কি লাগবে, ইউজারের একটা ট্রেস লাগবে, কোন ইউজারে কতগুলো লগ ইন করছিল তাকে ট্রেস করা লাগবে। তো যখন আমরা কাস্টমাইজ অ্যাপ্রোচে আসতেছি তখন আমাকে এই রিমেম্বার মির জন্যও কিছু অ্যাডিশনাল কোড লিখতে হবে, ঠিক আছে। এই যে রিমেম্বার মি আমরা এখানে লিখলাম না, এই যে এখানে লিখছিলাম যে এখানে এটার জন্য কিছু অ্যাডিশনাল কোড আমরা লিখবো। তো এই কারণে আমি কি করতেছি, আপাতত যেহেতু এটা লিখতেছি না, এটা পরে লিখবো না, আপাতত এই রিমেম্বার মিটাকে কমেন্ট করে রাখতেছি যে আপাতত আমাদের রিমেম্বার মি এর ফিচারটা দরকার নাই, বুঝে গেছে। এবার আমরা আবার রান করি। এবার দেখেন আমাদের যে লকটা আছে স্প্রিং এর, এইখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড গায়েব হয়ে গেছে না। তো এবার যখন আপনাদের সেই খুশি সংবাদ, কোনো ইউজার নেমও নাই, কোনো পাসওয়ার্ড নাই, তো এত কথা ঢুকতে পারতেছিলাম, এখন আর ঢোকার উপর হয়ে গেল। তো এইখানে যদি আসেন
হাবিজাবি যেটাই দেন সবই ইনভ্যালিড, কারণ সে এটাকে মানে করতেই পারতেছে না কিছু আর কি, আপনার কোথায় যাবেন। আর যদি আপনি এখানে ড্যাশবোর্ডে যান তাও লগ ইনে নিয়ে আসবে। তাও লগ ইনে নিয়ে আসবে, কিন্তু আপনার ঢোকার আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, তো আপনাকে এখন ঢোকার রাস্তা তৈরি করতে হবে। আমি এখন হারাই গেছি। এতটা ক্লিয়ার? তার কোনো কনফিউশন? প্রথমে নিচেরটাতে আসি। দুইটা মেথড, দুইটাই আমাদের লিখতে হবে। তো যখন আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি তখন আমরা রিমেম্বার ফিচারটা অফ করে দিয়ে আসছি। এখন আমরা এখানে দুইটা মেথডের কিগুলা লিখবো, লাইনগুলা লিখবো, কি কি করে লিখবো আর কি। তো এখানে লেখা আছে সাপোর্টস, একটা মেথডের নাম হচ্ছে সাপোর্টস। সাপোর্টস কি? সাপোর্টস হচ্ছে সে বলতে চাচ্ছে যে আপনি ভাই কি কি কোন ওয়েতে অথেন্টিকেশন করতে চাচ্ছেন। এই মেথডটার কাজ হচ্ছে সে আমাকে বলবে যে ভাই আমি হয়তো ইউজার নেম পাসওয়ার্ড চেক করে অথেন্টিকেশন করতে যাচ্ছি, অথবা আমি JWT টোকেন নাম শুনছি কিনা, যে একটা টোকেনের মাধ্যমে আমি সাইন ইন করতে যাচ্ছি, অথবা অনেক সময় হতে পারে যে পাসওয়ার্ড পাসকি নাম শুনছেন কিনা, পাসকি দিয়ে লগ ইন করতে যাচ্ছি। একটা অ্যাপ্রোচে তো আমার সিস্টেমটা রান করবে, তাই না? কোন অ্যাপ্রোচে আসলে আমার সিস্টেমটা রান করবে সেইটাই হইতেছে এই মেথডে লিখতে হয়। ঠিক আছে, তো এটা কিভাবে লেখে? এখানে জাস্ট লিখতে হয় হচ্ছে এইভাবে, তো এইখানে আর কি ডিফারেন্ট মেকানিজম আছে, যে ডাউ বেস, টোকেন বেস, JWT বেস, ইউজার নেম পাসওয়ার্ড বেস। তো আপনি কোন অ্যাপ্রোচে নিতে যাচ্ছেন সেটা জাস্ট লিখতে হবে। তো আমরা জাস্ট সিম্পল ইউজার নেম পাসওয়ার্ডের অথেন্টিকেশন করতে যাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমি সিলেক্ট করলাম ইউজার নেম পাসওয়ার্ড। তো ইন ফিউচারে যদি আমরা যখন ডাউ বেস শিখবো বা টোকেন বেস শিখবো তখন আমরা এই অ্যাপ্রোচটা চেঞ্জ করবো। জাস্ট এখানে অ্যাপ্রোচ চেঞ্জ করলে আপনার পুরো মেকানিজম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মাল্টি অ্যাপ্রোচ করলে কাস্টমাইজ করা যাবে অবশ্যই, আবার আপনাকে আরেকটা ক্লাস লিখতে হবে। এটা ডিফল্ট ওরা কিছু মেকানিজম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, না না না, এটা তো আপনার ইউজার নেম পাসওয়ার্ডের অনেকগুলো ওয়ে, যে কম্বিনেশন, যে কোনটা কোনটা ম্যাচ করবে। তো এই কম্বিনেশন তো এখানে ওরা কিছু ডিফল্ট দিয়েই দিয়েছে। এর বাইরেও যদি আপনার কাস্টমাইজেশন করতে হয় সেটা আপনি আলাদাভাবে কোড লিখে করতে পারবেন। এখানে জাস্ট এই ক্লাসটা একটা ক্লাস বানাইতে হবে, ওইখানে একটা এই মেথডটা থাকতে হবে, ও জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করে অথেন্টিকেশনটাকে রিটার্ন করে দেবে। এইখানে এইভাবে করা যাবে না আসলে, ওটা আলাদা মেকানিজম আছে। এটা সিম্পলেস্ট ওয়ে আর কি। আগে সিম্পলেস্টটা শিখি, কাস্টমার মানে কমপ্লেক্সটা আপনারা নিজেরাই পারবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার মেকানিজম আর কি, যে আপনি কোন মেকানিজম ফলো করে আসলে লগ ইন করাইতে চাচ্ছেন আর কি, অথেন্টিকেশনটা ট্রেস করতে চাচ্ছেন। এবার এতটুকু বুঝে গেছে? জি স্যার। এখন আসি হচ্ছে এই উপরের মেথডটা, এইখানে হইতেছে আমার ম্যাজিক।
এইখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে ম্যাচ করব। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে ম্যাচ করতে গেলে হোয়াটএভার ইউজার নেম বলেন, মোবাইল বলেন, যেটাই বলেন, এটাকে ম্যাচ করতে গেলে ইউজার আমাকে যেটা লিখছে সেটাকে প্রয়োজন, রাইট? ওইটা পাইলে পরে তো হয়ে গেল। তারপরে আপনি যা সেখানে কিছু একটা রিটার্ন করে দিবেন। তো এইটাকে আগে নিয়ে আসি, স্ট্রিং কি রাখছিলাম, মোবাইল রাখছিলাম না, মোবাইল গেট নেম। নেম একটা জেনারিক টার্ম, আমরা যদিও মোবাইল ইউজ করছি, একটা ইমেল ইউজ করছি বা একটা ইউজার নেম ইউজ করছি, তো ওরা একদম জেনারিক টার্ম দিয়ে দিচ্ছে, ভাই আপনি যেটাই লেখেন নেমের মধ্যে আপনি ওই ইউজার নেম বলেন বা ইমেল বলেন বা মোবাইল বলেন ওইটা পাবেন। তো আপনি যদি এবার নেম থেকে মোবাইল থেকে প্রিন্ট করেন, এখানে আমরা যদি জাস্ট সিম্পলি আইও দিয়ে প্রিন্ট করি, যেটা লিখলাম সেটা এখানে চলে আসছে, ঠিক আছে? সো এটা পাই গেছেন, তাহলে তো হয়ে গেল, আর কিছু তো নাই, তাই না? তো পাসওয়ার্ড লাগবে একটা, তাই তো? হাজবেন্ডের পাসওয়ার্ডের দিকে একটু পয়েন্ট আছে, পাসওয়ার্ড কে পাবো, তাইলে তো সব। তাহলে সিমিলারলি আবার স্ট্রিং পাসওয়ার্ড, গেট ক্রেডেনশিয়ালস। গেট ক্রেডেনশিয়ালটা কি? গেট ক্রেডেনশিয়ালসটা একটা অবজেক্ট। এখন পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ডটা সব সময় যে স্ট্রিং মানুষ টাইপ করে ওটা তাও নাও করতে পারে। আপনি ইউজার নেমের সাথে মনে করেন একটা পিন ইউজ করতে পারেন, ইউজার নেমের সাথে আপনি একটা আরএফআইডি কার্ড ইউজ করতে পারেন, হইতেই পারে। তো সব সময় যে এটা হবে তা না। তো দ্যাটস ওয়াই এটা একটা অবজেক্ট হিসেবে তারা রেখে দিচ্ছে, আপনি যে অবজেক্টে চেঞ্জ করতে চান সেটা আপনি নিজে বানায়, ঠিক আছে? সো জাস্ট সিম্পলি আমাদের ক্ষেত্রে তো কোনো কিছু না, আমরা জাস্ট টু স্ট্রিং করে দিব যে এই অবজেক্টটা জাস্ট টু স্ট্রিং, যেটা আমরা পাসওয়ার্ড রাখছি। তো এইবার আপনি দেখেন যে পাসওয়ার্ড মোবাইল আর পাসওয়ার্ড পেয়ে গেলাম। লগইন লগ আউট এগুলো কি থাকা দরকার? ওকে, ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে, ঠিক আছে? প্রথমটা ইউজার নেম, পরেরটা পাসওয়ার্ড। তো এইখানে এখন আমরা কি করব? একটা সিম্পল ইফ এলস লিখব। ইফ এলস তো সবাই পারেন, তাই না? মোবাইল ইকুয়াল টু পাসওয়ার্ড এটাই আমাদের পাসওয়ার্ড, ওকে? তো এরর কই থেকে যাবে, এটা ইম্পর্টেন্ট না? আপনি যদি এখানে আইও দেন তাহলে তো হইল না, যে IO.println ইউজার তো আসলে কনসোলে থেকে দেখবে না, তাই না? তো আমাকে অবশ্যই কি রিটার্ন করতে হবে? একটা অথেন্টিকেশন রিটার্ন করতে হবে, অথবা একটা অথেন্টিকেশন এক্সেপশন কে থ্রো করতে হবে। এক্সেপশনের কথা আপনাদের মনে আছে? ওকে, সেই এক্সেপশনটাকে আমরা থ্রো করে দেই, যে কি এক্সেপশন? থ্রো নিউ ব্যাড ক্রেডেনশিয়াল এক্সেপশন। অনেক রকমের এক্সেপশন আছে, ঠিক আছে? যেহেতু এটা ক্রেডেনশিয়ালটা ব্যাড, সো দ্যাটস ওয়াই সো ব্যাড ক্রেডেনশিয়াল এক্সেপশনটা দিলাম। তো এটা ইউজারকে দেখাবে না, কিন্তু আমরা স্ট্যাটিক ভাবে লিখে দিছি যে ইনভ্যালিড ইমেল এবং পাসওয়ার্ড, সো
তো এটা জাস্ট থ্রো করা আর কি, থ্রো করার জন্য থ্রো করা। তো আপনি যদি এটা দেন তাহলে পরে এটা দেখাবে, আদারওয়াইজ হচ্ছে পরের লাইনে এক্সিকিউট হবে। এতটুকু বুঝে গেছে? ঠিক আছে, এখন আসি হচ্ছে আমাকে এটা তো রিটার্ন করলো ব্যাড ক্রেডেনশিয়াল এক্সেপশন, একটা অথেন্টিকেশন এক্সেপশন রিটার্ন করতেছে। কিন্তু যদি আমরা চাই যে না এখন এটা অথেন্টিকেশন এক্সেপশন না, এটা পারফেক্ট, তাইলে পরে কি রিটার্ন করতে হবে? আমাকে অথেন্টিকেশনটাকে রিটার্ন করতে হবে। তো অথেন্টিকেশন রিটার্ন করতে গেলে আমাদেরকে আবার অথেন্টিকেশনটাকে পাঠাইতে হবে। অথেন্টিকেশনটা আমরা ইউজ করতেছি ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশনটাকে ইউজ করতেছি। তো এই ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশনটাকেই ব্যবহার করতে হবে, রিটার্ন করতে হবে। তো আমরা যদি ডাও বেস অথেন্টিকেশন তৈরি করতাম, মানে এখানে যেটা দিতেছি সেটাকেই আমাদেরকে রিটার্ন করতে হবে। সো এখানে লিখতেছি রিটার্ন নিউ ইউজার নেম পাসওয়ার্ড অথেন্টিকেশন টোকেন। এই পাসওয়ার্ড অথেন্টিকেশন টোকেন এটা হইতেছে তিনটা জিনিস নেয়। একটা হইতেছে আমাদের প্রথমে হইতেছে ইমেল, ক্রেডেনশিয়াল আর আমার রোলটা কি। এই প্রিন্সিপাল মানে হইতেছে আমার একটা আইডি হইতে পারে, আমার একটা ইমেল হইতে পারে, ঠিক আছে, আমাকে কি যে ট্রেস করবে, ঠিক আছে, সেটা হইতেছে আমার প্রথম পার্ট। সেকেন্ডটা হচ্ছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়ালটা আমরা কখনো সার্ভার থেকে ব্যাকএন্ডের কাছে পাঠাই না, ফ্রন্ট এন্ডের কাছে পাঠাই না, ঠিক আছে। সো নাল দিতে পারে, অথবা আপনি চাইলে এমপি দিতে পারেন, হতে পারে। তো নাল দেওয়া এটা। আর এটা হচ্ছে আমার রোল, আমি কে, আমি কি অ্যাডমিন নাকি আমি ইউজার না কে, আমার রোলটা কি সেটা হইতেছে এখানে রিটার্ন করি। তো রোলে একটু পরে আসতেছি। তো প্রথমে হইতেছে আমাদের ইউজার নেমটাকে পাঠিয়ে দেই, যে আমাকে কে লগইন করছে তার নামটা আমরা এখানে একটু পাঠিয়ে দিই, যে লগইন করেছে হচ্ছে মোবাইল, এখানে দিব নাম নাল যে আপাতত আমাদের কোনো ই নাই, কি বলে রোল নাই। তো লিস্টটা ফাঁকা, যেহেতু আমরা রোল এখন ইমপ্লিমেন্ট করি নাই, তো এটা কোনো ইমপ্যাক্ট করবে না। তো নালটা পাঠানো উচিত না, আপনি যদি কোনো কোনো ক্ষেত্রে অবশ্য পাঠাইতে হয়, এই কারণে এখানে দেওয়া। তো আমাদের বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে নাল পাঠানোটাই বেটার, ক্রেডেনশিয়াল ফ্রন্ট এন্ডের কাছে কখনোই পাঠাইতে নেই। তো এখন দেখেন আমাদের মোবাইল এবং পাসওয়ার্ড ম্যাচ করলে পরে মনে করেন মোবাইল একটা হাবিজাবি দিলাম, পিন একটা হাবিজাবি দিলাম, লগইনে দিলাম, ইনভ্যালিড দেখাচ্ছে। আমরা মোবাইল এবং পাসওয়ার্ডে 11 দিচ্ছি, তারপরে চলে আসছে চেঞ্জ। জি সো ইজি, অনেক একটা ক্লাস দুইটা লাইন আর কি আছে, এগুলো তো মেথডে তো আপনি লিখবেন, একটা ক্লাস দুইটা লাইন, অনেক অনেক ঠিক আছে। এই যে এইটা লিখতে হইছে আর এইটা লিখতে হইছে, আর কিছু তো লিখি না। এইটা তো আমরা ইমপ্লিমেন্ট করে তো লিখেই দিলাম মেথডের নামগুলো। একটা ক্লাস দুইটা লাইন, কাস্টমাইজেশন ডান। এখন আপনি অ্যাডমিন মানে ইফের জায়গায় কি লিখবেন এটা আপনার বিষয়, এটা তার আমার বিষয় না, তাই না? আপনার ইউজার কোনটা ভ্যালিড হবে, কোনটা টেবিলে রাখছেন, এগুলো তো আপনি অলরেডি পারেন। হ্যাঁ, ওইটার উপরে আপনি ইমপ্লিমেন্ট করবেন, যে ইউজার সার্ভিস থেকে টান দিবেন, টান দিয়ে ইউজার নেম চেক করবেন, এগুলো তো আপনাদের কাছে ডালটা, তাই না? তো আমার যে পার্টটা আমি দেখাচ্ছি, স্যার এখানে আমরা যে সাইন আপ রেজিস্ট্রেশন ওইটা তো আমাদের হ্যাঁ নর্মাল অ্যাজ ইট ইজ, সাইন আপ যেভাবে করতেছেন ডেটাবেলে রেখে দিতেছেন, ওইটা আপনার অ্যাজ ইট ইজ। আমি জাস্ট অথেন্টিকেশনটা দেখাইলাম। রুল যেটা আমরা পালন করি যে এনাম কমিউনিকেশন এখন আসতেছে রোলে, এতক্ষণ পর্যন্ত আমরা অথেন্টিকেশনে ছিলাম, ঠিক আছে। তো এখন আসবো কোথায়? অথরাইজেশন, ঠিক আছে। হ্যাঁ স্যার অলরেডি একটা প্রজেক্ট করা আছে স্যার, প্রজেক্ট আইডিয়া স্যার, স্যার অলরেডি একটা প্রজেক্ট করা আছে, এই যে কাজ করতে আছে স্যার এখানে এত টিউটোরিয়াল কে করতে আসছে? টিউটোরিয়াল কিছু মিস করছে না স্যার, কিভাবে কোন টিউটোরিয়াল ফলো করতেছেন আমাকে দিয়ে? হ্যাঁ বলে হ্যাঁ অনেক ওয়ে আছে, রাইট। আপনি টিউটোরিয়ালে সার্চ করলে পরে দেখবেন এক এক টিউটোরিয়াল এক এক রকম দেখাইতেছে, তা আমি আবার আরেক রকম ভাবে দেখাইতেছি, ঠিক আছে। সো অবশ্যই স্প্রিং 6 দিয়ে সার্চ করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর স্প্রিং 6 মাত্র লঞ্চ করতে, হ্যাঁ বেশি দিন হয়নি, তো এটা কিন্তু আপনি এই যে শিটটা পাবেন এইখানেই স্যার। স্যার স্প্রিং হচ্ছিল 6 আর স্প্রিং বোর্ড হচ্ছিল 4। স্প্রিং বুট 4, রাইট। স্প্রিং বুট 4, স্প্রিং সিকিউরিটি 6।
এখন 4.1 না 0.1 0.1 চলে আসছে। আমরা এটা শেষ করতে করতে দেখলে 4.2 চলে আসছে। ঠিক আছে, লাইফ টু ফাস্ট যায়। আর না ডাক্তারদের জন্য সবসময় পড়ালেখার উপরে থাকতে হয়, আমাদের কেউ সবসময় পড়ালেখার উপরে থাকতে হয়। এই জন্য তারপরে ডাক্তাররা লোক অনেকদিন পরে পরে আসছে। আমাদের টেকনোলজি তো চোখ মানে ইয়া করতে আসে। ঘুমের টিপতে দেখুন নতুন না, আমিও ওই দিন আপনাদের স্পেস সিকিউরিটি শিখাবো, নিজে শিখতে গেছি, যাই দিকে ভার্সন চেঞ্জ। ঠিক আছে, পরে আবার নতুন করে সিমিলার জিনিসই জাস্ট কিছু কিছু কনসেপ্ট। স্যার এখানে যে লাস্ট লাইন যেটা এখানে যে ডট ইজ অ্যাসেম্বল ফর্ম কি করে? বা ওই যে ডট ক্লাস এটা হচ্ছে মেকানিজম এটা, যে ওরা মেথডটা এভাবেই দিচ্ছে যে এই ক্লাসটাকে অ্যাক্সেস করতেছে, এই ক্লাসটার এর ভিতরে অথেন্টিকেশনটাকে পাঠাচ্ছে। অথেন্টিকেশনটা হচ্ছে আমাদের যে মানে আমরা যে অ্যাপ্রোচে ইউজারনেম পাসওয়ার্ড দিতে পারি, যে অ্যাপ্রোচটা পাঠাচ্ছে, অ্যাপ্রোচটা রিসেট করতেছে, সেই অ্যাপ্রোচে হইতেছে এখানে পাঠাচ্ছে। এই অ্যাপ্রোচে অথেন্টিকেশন মেথডটা কি এটা মানে স্যার এই সিনট্যাক্সটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে ডট ক্লাস ডট এই ক্লাসের মধ্যে ইজ অ্যাসাইনেবল ফর্মটা আছে। আপনি ইজ অ্যাসাইনেবল ফর্মটা দেখেন, তাহলে এটা ক্লিয়ার হবে। মনে করেন আপনি ক্লিক করে যদি এটার ভিতরে যান, এটা একটা ক্লাস, যেই ক্লাসের মধ্যে কোনো মেথড নেই। দেখছেন, এই ক্লাসের মেথডটাকে কেউ না কেউ তো লিখে রাখছে অবশ্যই কোথাও না কোথাও। তো এই ক্লাসের মেথডটাকে মানে অ্যাক্সেস করার জন্য আমাদের ডট ক্লাস দিয়ে অনেক সময় লিখতে হয়, অনেকভাবে লিখতে হয়। আগে আমরা স্ট্যাটিক ইউজ করতাম না, সার্কিট দেখে আমরা স্ট্যাটিক ব্যবহার করে না, তো আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারতেছেন। তো সেই ডট ক্লাস দিয়ে কি করতেছে, ওই ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করতেছে, মানে বোঝানোর জন্য বলতেছি, ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করতেছে, দেন ওই মেথডটাকে অ্যাক্সেস করতেছে। ঠিক আছে, তো এত স্টেপ ফরওয়ার্ড না, যা বোঝানোর জন্য বললাম। এমনিতে স্যার আমরা মানে যে কোনো জায়গায় যদি কোনো কিছু না লিখি ডট দিলে হচ্ছে ক্লাস অপশন ক্লাস অপশনটা আসবে যে কোনো ওইটা দিলে আসলে কি হয় মানে আমরা তো ট্রাই করি আমরা কি ওই ক্লাসের সবকিছু অ্যাক্সেস পাবেন আর কি, মানে ওই ক্লাসটা অ্যাক্সেস পাবেন, কিন্তু সবসময় আসলে প্রয়োজন হয়। ঠিক আছে, এটা এমন এমন জায়গায় প্রয়োজন হয় যখন আমাদেরকে অটোমেটিক ইনিশিয়ালাইজ করে নিয়ে আসতে হবে। তো এই অ্যাপ্রোচটা বেটার অ্যাপ্রোচ না, তো এই কারণে আসলে এভাবে ব্যবহার করি না আমরা সাধারণত। স্যার আরেকটা বিষয় হচ্ছে আমরা জাভাতে হচ্ছে স্যার মানে মেথডে ধরেন আমি হচ্ছে দুইটা ডিফারেন্ট সেম নামের মেথড বানালাম, মানে মেথড ওভারলোডিং করলাম, একটা হচ্ছে একটা প্যারামিটার, একটা হচ্ছে দুইটা প্যারামিটার। তো এখন স্যার আমি যদি এরকম যে ডেভেলপ করি দুইটা আলাদা ফাংশন লিখতে হবে, আমি চাচ্ছি একটাই ফাংশন কিন্তু আমি একটা প্যারামিটার দিলেও কাজ করবে, দুইটা দিলেও কাজ করবে, যার আমরা দেখলাম ওইটা কি স্ট্রিং ডট 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 মানে স্যার এই একটু আগে যেটা দেখলাম ওটা কিভাবে আসলে যে ড্যাশবোর্ডে দিতেছি আবার ট্রুও দিতেছি, আবার একটা দিলেও ড্যাশবোর্ড দিতেছি। ও এটা এটা তো দুইটা ডিফাইন মেথড। আপনি ধরেন যে এখানে যদি যান, এটার ক্ষেত্রে তো বলতেছেন না, এই যে এটা না, জি স্যার এখানে যদি যান দেখেন ও কিন্তু এইটা তো একটা মেথড, ঠিক আছে, আবার আরেকটা মেথড আছে, এই যে উপরে আরেকটা মেথড, দুটো এটাও ওই কি বলে মেথড ওভারলোডিং। বাট আপনি যেটা বলছেন ওইটাও পসিবল, এটাও পসিবল, এটা এখন না থাকে, না বুঝতে পারছি আর পাইথনে পসিবল এটা জানতাম তো এখানে পসিবল না। এখানেও পসিবল। সাধারণত ব্যাড অ্যাপ্রোচগুলো আমি দেখি না, ঠিক আছে, তাইলে মানুষজন এটার ইউজ করলে পরে সমস্যা হয়। ওকে, তো এখন আসি হচ্ছে আমাদের রোলে। ঠিক আছে, রোল খুবই সিম্পল। আচ্ছা, রোল দেওয়ার আগে আমরা রিমেম্বার মিটাকে কমেন্ট আউট করে রাখছিলাম, মনে আছে? ঠিক আছে, রিমেম্বার মিটাকে একটু ব্যাক নিয়ে আসার চেষ্টা করি। এটার জন্য আমাদের একটা লাইন লিখতে হবে। ঠিক আছে, একটা লাইন লিখতে হবে। এইখানে হচ্ছে রিমেম্বার লিখছিলাম, আবার বিন
কোনগুলো তো ক্লাসে পেতে পেরেছিস লাইব্রেরি আছে দেখাইনি না আমি কাজ করবো তোমার আমার যে আইপিতে রিমেম্বার নিয়ে জন্য আমরা কি করছি আমাদের যে ইউজার নেমটা দিয়ে যে আমরা ট্রেস করব এটাকে জাস্ট ধরাই দিছি যে আমরা এই ইউজার নেমটা দিয়ে ট্রেস করতে চাচ্ছি জাস্ট একটা বিন লিখতে হবে এই যে ইউজার এই ইউজারটা হচ্ছে স্ট্রিং এর ডিফল্ট একটা ইউজার দেখেন আপনি ইউজারের ভিতরে যান এটা কিন্তু আমরা লিখি না এটা স্ট্রিং এর একটা ইউজার ডিটেইলস মানে স্ট্রিং ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ম্যাচ করার জন্য একটা ডিফল্ট ইউজার ক্লাস তৈরি করছে একটা ইউজারের তো অনেক অপশন থাকতে পারে এগুলো সম্পর্কে আমরা হয়তো পরে জানবো বা ডিটেইলস না আমরা ইউজার ক্লাস তৈরি করলে তো কমপ্লিট করবে আপনি ইউজার নামে ক্লাস তৈরি না করাই উচিত ঠিক আছে অথবা এটাকে এক্সটেন্ড করা উচিত ঠিক আছে এটা এক্সটেন্ড করাটা বেটার স্যার করবে না যদি আমরা ঠিক মতো ইম্পোর্ট করে রাখি একটা তো স্ক্রিন থেকে ইম্পোর্ট হবে আর একটা হচ্ছে মডেল থেকে ওটা কনফিউশন তৈরি করবে এবং ইউজারটা যখন আপনি রাখবেন তখন এটাকে আপনি এনেবল তো আপনি এনেবল করতে পারবেন না আপনি তো এই ইউজারটা দিয়ে স্ট্রিং কন্ট্রোল করতেছেন ঠিক আছে আপনি চাইলে পরে এটাকেই যদি ডিসেবল করে দেন আপনার না বেটার না আপনি আলাদা করে কন্ট্রোল করার থেকে সো স্ট্রিং এর উপরে দায়িত্ব দিয়ে দেওয়াটা বেটার এটা নতুন ভার্সন অ্যাড হইছে না 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 এটা আগের বছর ছিল আমাদের তো ইস্যু করতে হবে আমরা ইউজার ইউজ করছি আপনারা এটা ইউজ করেন না হয়তো দেন এই ক্লাসটা আর যে ইউজার এক্সটেন্ড করাটা উচিত তো জাস্ট আমরা এই ইউজারকে বলতেছি যে এই ইউজার নেম দিয়ে আমরা ট্রেস করতে চাইতেছি এইখানে ডট পাসওয়ার্ডটা দিতে হয় এটা নিয়ে আমার অনেক আপত্তি আছে কিন্তু তাও দিতে হবে কেন দিতে হবে এটা ওরাও বলতে পারতেছে না এটা আপনারা সার্চ করে দেখেন পান কিনা এবং এটার ভিতরে আপনি হাবিজাবি যাই দেন একটা স্পেস অন্তত দিতে হবে আর কি এটাকে ব্ল্যাঙ্ক রাখা যাবে না আচ্ছা মনে করেন আপনি যদি এখানে ব্ল্যাঙ্ক রাখেন মনে করেন এইভাবে রেখে দিচ্ছেন অথবা এটাকে দেনই না এটা না দেওয়া তো কাজ করা উচিত ছিল কোনো এক কারণে এটাকে তারা হয়তো ইন ফিউচারে ঠিক করতে পারে অথবা কোনো কিছু একটা এই ভার্সনে আমাদেরকে এই পাসওয়ার্ডটা দিতে হবে এবং এখানে কিছু একটা হাবিটের ভুলভাল ভ্যালু হলেও দিতে হবে ঠিক আছে এই হলো আমাদের লজিক ঠিক আছে তো এইটা দিয়ে ও ট্রেস করতেছে যে আমার ইউজারটা এরকম ঠিক আছে তো এই তাহলে এটার মাধ্যমে সেই রিমেম্বার মিটাকে ট্রেস করতে পারবে তো এখন রিমেম্বার পারফেক্টলি কাজ করবে বুঝে গেছে রিমেম্বার ইউজ করতে গেলে এই লাইনটা আপনাকে লিখতে হবে এই হচ্ছে বিষয় স্যার ওখানে ভিতরে ইউজার নেম লিখলাম এটা তো অন্য কিছু হতে পারে না আমরা তো মোবাইল দিয়েছিলাম তো ও আচ্ছা আপনি মোবাইল লিখতে পারেন এখানে এটা যে কোনো ভ্যারিয়েবলের নাম একটা জাস্ট ওই যেমন লিখলাম এই যে এখানে মোবাইল লিখতে পারেন মোবাইল আর এখানে লিখতে হবে মোবাইল কিন্তু এইখানে উইথ ইউজার নেম মেথড এটা ডিফল্ট ঠিক আছে এই আর কি আর স্যার এখানে আমাদের একটু মানে আমরা অন্য জায়গাগুলোতে যেটাতে পয়েন্ট করতেছিলাম সেটাতেই ডট দিচ্ছিলাম এখানে স্যার একটু এটার ব্যাকগ্রাউন্ড এরকম ইউজার ডিটেইলসটাকে কাজ করতে গেলে আপনাকে এভাবে লিখতে হবে এটা হচ্ছে ল্যাম্বডা আমরা সব ল্যাম্বডা দিয়ে কাজ করতেছি সেট অফ ল্যাম্বডা ফাংশন ওকে এখন আসি রোলে ঠিক আছে আমরা এই রোলে এখানে ফাঁকা রাখছিলাম লিস্ট অফ রাখছিলাম এটা ফাঁকা থাকছিল এখন রোল বোঝার আগে আমাকে বুঝতে হবে আর কি রোলগুলো আমরা কিভাবে কন্ট্রোল করতে চাই আমরা সাধারণত দুই রকম উপায়ে রোল মেইনটেইন করি একটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা ইউজার ট্যাব ডিফাইন করি রোল অ্যাডমিন রোল ইউজার রোল ক্যাশিয়ার ঠিক আছে এরকম ভাবে আমরা মেইনটেইন করি আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা ফাংশনালিটি দিতে চাই আমাদের একটা অপশন থাকবে যে আমরা তাকে রিড অ্যাক্সেস দিতে চাই রাইট অ্যাক্সেস দিতে চাই
ক্রিয়েট ইনভয়েস অ্যাক্সেস দিতে চাই, ভিউ রিপোর্ট অ্যাক্সেস দেখতে চাই, ঠিক আছে। এক্সেস ওয়াইজ মানে ফাংশনালিটিস ওয়াইজ আমরা এক্সেস ডিফাইন করতে চাই। এই দুই উপায়ে সাধারণত আমরা রোল দিতে চাই। আর কোনো উপায় দিতে চাই কোনো মাথায় আছে? স্যার কি কি বলবেন? একটা হচ্ছে রোল বেস, যে অ্যাডমিন মানে ইউজার ট্যাগ ডিফাইন করা, অ্যাডমিন, ক্যাশিয়ার, ইউজার, এরকম ডিফারেন্ট ভিউ দেখাবো। জি ভাই, ভিউ দেখাবো আমাকে এক্সেস দিতে চাই ভাবে। আরেকটা হচ্ছে আমরা ফাংশনালিটিস ডিফাইন করতে চাই, যে রিড ইনভয়েস বা কি বলে ক্রিয়েট ইনভয়েস, ঠিক আছে, এই টাইপের ফাংশনালিটিস গুলো এক্সেস দিতে চাই, ঠিক আছে, যেটা রোল না। একটা রোল অ্যাডমিন, ক্যাশিয়ার, ইউজার টাইপ, একটা অ্যাক্টর আর একটা ফাংশনালিটিস। এই দুই উপায়ে আমরা সাধারণত মোস্ট কমন অ্যাপ্রোচ, এই দুই উপায়ে আমরা দেই। সবচেয়ে কমন হইতেছে রোল বেস, ঠিক আছে, সবচেয়ে কমন রোল বেস উপায় আমরা দিতে চাই, ঠিক আছে। আমরা দুটো উপায় দেখবো। প্রথমে আমরা রোল বেস দেখি। তো আমরা চাইলে একটা লিস্ট বানাতে পারি। এইখানে হচ্ছে আমাদেরকে এইখানে আমরা জাস্ট এইভাবে কমা কমা দিয়ে, যদি মাল্টিপল রোল থাকে নিউ কমা কমা দিয়ে দিতে পারি। কি একটা রোল হইলো ওকে লিস্টে রাখতে হবে, মাল্টিপল রোল হইলো লিস্টে রাখতে হবে। তো এখানে তো আমি এখানে লিস্ট ডিক্লেয়ার করে এখানে রিটার্ন করে দিছি। আপনি চাইলে উপরে লিস্ট একটা ডিক্লেয়ার করে এখানে ইউজার টাইপ চেক করে এই লিস্টে অ্যাড করতে পারেন আর কি। এটা আপনি লজিক্যালি ডিল করবেন, লিস্টটা কিভাবে পপুলেট করবে এটা আমি লজিক্যালি আপনি ডিল করতে পারেন আর কি। তো আমি এখানে হার্ড কোড করে দিছি আর কি। তো এইটা হইতেছে আমার রোল। তো আপনি যখন চিন্তা করবেন যে আমি রোল বেস কাজ করতে চাই, আপনাকে এইভাবে লিখতে হবে, রোল আন্ডারস্কোর। এটা আপনাকে রোল বেস হইলে এইটাই লিখতে হবে, রোল আন্ডারস্কোর ফিক্সড। এরপর আপনি অ্যাডমিন লেখেন, ক্যাশিয়ার লেখেন, ইউজার লেখেন, হোয়াটএভার লেখেন, এটা পরের টু ম্যাটার করে না। এইটা হার্ড কোড, এটা আপনার লিখতেই হবে। ক্যাপিটাল লেটার ম্যান্ডেটরি, জাভা কেস, ঠিক আছে। তো এই পরের পার্টটুকু আপনি চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার? ওকে। যদি আপনি না চান, রোল বেস না চান, আপনি পারমিশন বেস চান, ঠিক আছে, পারমিশন বেস চান, তখন আপনি আর রোল ইউজ করা যাবে না। তখন রোল আন্ডারস্কোর পার্টটাই ব্যবহার করা যাবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তখন আপনি ধরেন রিড ইনভয়েস, রাইট ইনভয়েস, ওকে। এইভাবে করে পারমিশন দিতে হবে আপনাকে। এটা পারমিশন, এখানে কোনো রোল, কোনো ফিক্স নাই যে আপনি রোল দিয়ে স্টার্ট হইতে হবে বা কিছু দিয়ে স্টার্ট হইতে হবে, এরকম কোনো ফিক্স নাই, ঠিক আছে। রোল না দিলে তো এটা সবাই এখানে যে কোনো কিছু দিতে পারে, এটা পুরোপুরি ইকুয়াল হবে এক কথা, ঠিক আছে। স্যার ক্যাপিটাল বলা এটাকে আপনি যেভাবে দেন সেভাবে, যেটা দিবেন সেটার সাথে ম্যাচ করবে, এই হলো কথা। তো একটা নির্দিষ্ট অ্যাপ্রোচে থাকা বেটার, ক্যাপিটাল সবসময় রাখাটা বেটার হইতেছে, তাহলে পরে এটা ফরমেশন আর কি, মানুষ এটা মিলে। স্যার এটা কি আমরা ইসের সাথে রিলেট করতে পারি? আমাদের যে ধরেন অন্য কেউ আমাকে দেখা যাচ্ছে ডক্স ফাইল শেয়ার করলো, আসলে শুধু ভিউ অনলি হয় অনেক টাইমে, হ্যাঁ, কিছুটা এরকম। আপনি যে 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 ফাংশনালিটির জন্য বানাতে চান এখানে লিখে দিয়ে দিবেন, ঠিক আছে, বুঝে গেছে। তো এই দুই উপায় আপনি ডিফাইন করবেন। তো প্রথমে আমরা রোল বেসটা দেখব, রোল আন্ডারস্কোর অ্যাডমিন, রোল আন্ডারস্কোর ক্যাশিয়ার। এখন আমরা এখানে রোল ডিফাইন করতে মনে আছে আমাদের সেই রিকোয়েস্ট ম্যাচারের কথা। জি স্যার। এই রিকোয়েস্ট ম্যাচারে আমরা কি করব, এইখানে আমাদের কয়টা লিংক ছিল ভুলে গেছি, একটা ছিল অ্যাবাউট, না একটা ড্যাশবোর্ড, আরেকটা বানাই।
আরেকটা অ্যাডমিন ড্যাশবোর্ড আমি বানাইছি যাতে আসলে ইজিলি বোঝা যায় আর কি, যে এই অ্যাডমিন ড্যাশবোর্ডের যে পার্টটা আছে এইখানে আমি চাচ্ছি শুধুমাত্র অ্যাডমিন যে সে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, তো জাস্ট আমরা কি করব, আমরা হইতেছে এইখানে একটা পাথ ডিক্লেয়ার করব। এখানে অলরেডি পাথ ডিক্লেয়ার করা আছে। এখানে আমরা ধরেন এখানে দিব হ্যাজ রোল, এখানে তো ডিনাইল ছিল এতক্ষণ, এখানে দিব হ্যাজ রোল। হ্যাজ রোল নামেও একটা মেথড আছে। এখানে আমরা জাস্ট লিখব অ্যাডমিন, এখানে কিন্তু রোল আন্ডারস্কোরটা দিব না। বুঝে গেছে? আমরা যখন এখানে ডিফাইন করছি, এখানে কিন্তু রোল আন্ডারস্কোর দিই, বাট যখন আমরা এখানে লিখতেছি হ্যাজ রোল, এখানে শুধুমাত্র অ্যাডমিন বলবো, ও রোল আন্ডারস্কোরটা আগে থেকে স্কিপ করবে। তো তাহলে কি হওয়া উচিত, বাকিগুলোতে সবাই ঢুকতে পারা উচিত, স্ল্যাশ অ্যাডমিন এর গুলাতে শুধুমাত্র অ্যাডমিন যে সেই ঢুকতে পারবে। তো দেখেন আমাদের যে ইউজার, এই ভদ্রলোক একজন অ্যাডমিন, তো সে ঢুকতে পারা উচিত। তো ট্রাই করে দেখি। আমাদের গেট ম্যাপিং আর ইয়ে ম্যাচ করে স্যার, গেট ম্যাপিং এ অ্যাডমিন ড্যাশবোর্ড দিয়েছে, গেট ম্যাপিং দিছিলাম। সো এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড ও সরি, বাইরে অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড দিলেও পারতাম। স্ল্যাশ দিয়ে শুরু হইতে হবে। জি শহীদুজ্জামান ভালো না তো এটা। শহীদুজ্জামান খালি টিউটার দেখেই যাচ্ছে। স্যার হ্যাজ রোলের পর যদি আবার অথেন্টিকেটেড দিতে চাই তাহলে কি সমস্যা হবে? মানে এই যে না, ওটা কাজ করবে না। না, তাহলে অথেন্টিকেটেড হইলেই তো রোল পাবে, জানতে পারবে। কোথায় যেন ছিলাম, অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ড পাইছে, ঠিক আছে। এখন আমরা এটাকে উঠাই দিই ওয়েব কন্ট্রোলার থেকে, এই অ্যাক্সেসটাকে তাকে পাঠিয়ে দিলাম যে সে ক্যাশিয়ার, সে অ্যাডমিন না। ফরবিডেন, ঠিক আছে। ফরবিডেন মানে হচ্ছে ভাই তোমার এখানে অ্যাক্সেস নাই। এই টেস্টটা কিন্তু আছে, যার অ্যাক্সেস আছে সে ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না। তো এই হচ্ছে হ্যাজ রোল, ঠিক আছে। রাত হইলেও ক্লাস তো শেষ হয়নি। স্যার প্রজেক্ট নেন নেই এখন স্যার। শেষ, আমার ক্লাস শেষ, মানে জাভা স্ক্রিপ্ট সিকিউরিটি শেষ, ক্লাস তো শেষ, সব স্ক্রিপ্ট সিকিউরিটিও শেষ, ঠিক আছে। স্ক্রিপ্ট আচ্ছা কই যেন ছিলাম, ভুলে গেলাম। এইখানে না, আচ্ছা হ্যাজ রোল, এখানে হ্যাজ রোল, এটা মানে হচ্ছে স্পেসিফিক, এটা থাকলেই হবে। এখানে আরো দুইটা আছে, শুধু হ্যাজ রোল না, হ্যাজ অল রোল, হ্যাজ এনি রোল, ঠিক আছে, তিনটা আছে টোটাল। তো হ্যাজ রোল দিয়ে যদি দেখেন, হ্যাজ রোল হচ্ছে স্পেসিফিক একটার জন্য আপনি এটা হ্যাজ রোল ইউজ করবেন। কিন্তু যদি মাল্টিপল হয়, যে আপনি চাচ্ছেন যে দুইটা রোলেরই তার দিতে হবে, অ্যাডমিন এবং সুপার অ্যাডমিন দুইজন হইলে পরেই এটা দেখতে পারবে, দুইটা রোল থাকতে পারে, হোয়াটএভার যে কোনো ইউজ কেস হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আপনার এভাবে লিখতে হবে যে কমা কমা দিয়ে, যে অ্যাডমিন সুপার অ্যাডমিন। তো এই দুইটা রোল যদি তার থাকে তাহলেই সে এই পাথে অ্যাক্সেস করতে পারবে। মানে আপনার এখানে তখন সে যখন লগ ইন করলো, এখানে তার দুইটা রোলই দিতে হবে, তাইলে পারবে, আদারওয়াইজ পারবে না। দুইটার যে কোনো একটা হইলেও পারবে না। অ্যান্ড এর মতো কাজ করতেছে। আর অর কোনটা কাজ করতেছে? অ্যানি।
অ্যানি রোল মানে হচ্ছে যে কোনো একটা থাকলেই সে ঢুকতে পারবে। ইউজার হইলে সে ঢুকতে পারবে না। ওই লেখা আছে সরি সরি মানে অ্যাডমিন আর সুপার অ্যাডমিনের মধ্যে যাবে না। অল্প অল্প ক্লাসে আছে, বাকিটা বাইরে চলে গেছে। তো অর মানে হচ্ছে অ্যানি রোল মানে হচ্ছে যে কোনো একটা রোল যদি তার থাকে সে এই পাথে অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এই হচ্ছে অ্যানি রোল, বুঝে গেছে? সো তিনটা জিনিস, অ্যাজ হচ্ছে হ্যাজ রোল, যেটাতে একটা অ্যালাউ, হ্যাজ অ্যানি রোল সেটা মানে হচ্ছে যে কয়টা থাকবে তার মধ্যে যে কোনো একটা থাকলে অ্যাক্সেস করতে পারবে, আর হচ্ছে হ্যাজ অল রোল সব কয়টাই তার থাকতে হবে তাহলে অ্যাক্সেস করতে হবে। ক্লিয়ার? আর স্যার এখানে চেক করতেছি তো ওই যে আমার কাস্টমার অথেন্টিকেশন, হ্যাঁ, কাস্টম অথেন্টিকেশন এটা তো আপনার লগইন। তার মানে এখানে হচ্ছে ওই দুইটা থাকাই লাগে। হ্যাঁ, এই দুইটা তার থাকতে হবে যদি হ্যাজ অল রোল। হ্যাঁ, এরপর আমরা বসাবো। রোল ক্লিয়ার, তার কোনো কনফিউশন? স্যার এখান থেকে মানে কোন এই লাইনে লেখা হচ্ছে আমি এখান থেকে ওখানে পাঠাচ্ছি যে এই কোন রোলে আসবে। হ্যাঁ, তার কি কি রোল আছে? তার কোনো কোশ্চেন? কন্টেন্ট বক্স যদি ট্রান্সপারেন্ট করে তার সুন্দর। লাস্ট ওয়ান হচ্ছে কি জানো সেটা এখানে? সরি, আমি বানিয়েছি দেখো। কি লিখতে হতো? পার্সোনাল বলে সিম্পল গ্র্যান্টেড অথরিটি। সিম্পল তো আমার ওয়েবসাইট থেকে করতে। সিম্পল তো আমার ওয়েবসাইট থেকে করতে। রিড ইনভয়েস অথবা রিড রিপোর্ট যেটাই হোক, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার ফাংশনালিটিস, ঠিক আছে? এটাকে বলি আমরা অথরিটি। তার কি কি অথরিটি আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি রোল আন্ডারস্কোর ইউজ করি না। ওকে, এখন কি করতে হবে? আপনি তো এইটাতে যদি আসেন তখন এটা রোল না, রোল তো না, তাই তো? আপনি ইউজ করবেন হ্যাজ অথরিটি। এখানে এক্স্যাক্টলি যেটা আছে রিড ইনভয়েস সেটাই দিতে হবে, বুঝে গেছে? সিমিলারলি এখানেও তিনটা অপশন, একটা হইতেছে হ্যাজ অথরিটি, হ্যাজ এনি অথরিটি, হ্যাজ অল অথরিটি। অথরিটি মানে হইতেছে আপনি যেটা দিচ্ছেন সেটাই থাকতে হবে, আপনাকে যে কোনো একটা অ্যাপ্রোচে আসতে হবে। অথরিটি দিলে পরে এভাবে আসবে, রোল দিলে রোল আন্ডারস্কোর অ্যাপ্রোচে আসবে। এটা কিন্তু অনেক কনফিউশন তৈরি করে, ঠিক আছে? রোল আন্ডারস্কোর কখন দিবেন, এই হ্যাজ অথরিটি কখন আসবে বা হ্যাজ রোল কখন আসবে, এটা কিন্তু প্যাচ লেগে যায়, ঠিক আছে? সো যখন আপনি হ্যাজ রোল ইউজ করবেন তখন রোল আন্ডারস্কোর দিয়ে আসবেন, আর যখন অথরিটি ইউজ করবেন এক্সাক্ট ম্যাচ হবে, তখন ওইখানে যেটা দিচ্ছেন এখানের সাথে এক্সাক্ট ম্যাচ হবে, ঠিক আছে? স্যার দুইটা আমরা দিব না কখন? না, দুইটা কখন অ্যাপ্রোচে যাওয়া উচিত রোল থাকবে অথরিটি থাকবে না, উচিত না, এই মুহূর্তে নিয়েন না, তাহলে প্যাচ লেগে যাবে। বাট এটা পসিবল, করতে পারে, ঠিক আছে? পসিবল, বাট এখন না নিয়ে একটু শিখে নেন তারপরে, ঠিক আছে? জি স্যার। তো এটা হইতেছে আমরা রিকোয়েস্ট ম্যাচার থেকে ইউআরএলগুলো দেখে না, এটা কন্ট্রোলার বা সার্ভিস লেভেলেও এইভাবে করা যায়। অ্যানোটেশন আছে অ্যাড প্রি অথরাইজ, ঠিক আছে? আপনি যদি একটা অ্যানোটেশন দেন, আমি তো দেখাচ্ছি না, জাস্ট দেখানোর জন্য বলতেছি, যে মনে করেন যে আপনি সার্ভিস লেভেলে দেয় সাধারণত, এটা কন্ট্রোলার, আমার তো সার্ভিস নাই, আমি কন্ট্রোলারে দেখাতেছি। এখানে অ্যাড প্রি অথরাইজ নামক একটা অ্যানোটেশন আছে। এখানে চাইলে পরে আপনি হ্যাজ রোল বা হ্যাজ অথরিটি দুইটা একসাথে ইউজ করা মানে এখানে হ্যাঁ, আমরা যাবে। ফাংশনের ইয়েটা দিতে পারবো হচ্ছে যে কোন ফাংশন কি অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, এখানে কোন ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে এখানে আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে? এখানে অ্যান্ড লেখা যায়, অর লেখা যায়, ঠিক আছে? এগুলো আপনাদের নিজেদের এক্সপ্লোর করে নিতে হবে। এখানে সকল রকমের কম্বিনেশনই করা যায় আর কি। রোল এবং অথরাইজেশন, অথরিটি মিক্স করা যায়, ঠিক আছে? অর দেওয়া যায়, অ্যান্ড দেওয়া যায়, অনেক রকমের কাস্টমাইজ করা যায়। তো হচ্ছে আপনার সার্ভিস লেভেলে কোন কে অ্যাক্সেস করতে পারবে কি করতে পারবে না সেটা আপনি এই মেথড দিয়ে, এই অ্যানোটেশন দিয়ে কন্ট্রোল করলে করতে পারেন। স্যার এটা এটা হচ্ছে আমাদের কোনো একটা সার্ভিসে কে কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে সেটা কন্ট্রোল করার জন্য। হইতেই পারে যে একটা রিপোর্টের একটা সার্ভিস যেটাকে সবার অ্যাক্সেস করা উচিত না, ঠিক আছে? তখন আমরা ওই সার্ভিসের আগে প্রি অথরাইজ অ্যানোটেশনটা দিব এবং হ্যাজ রোল এটা ভিতরে দিয়ে দিব। তার মানে স্যার ধরেন আমার একটা পেজ আমি ওকে ওপেন করতে দিচ্ছি, বাট ওই পেজের মধ্যে যে কোনো একটা স্পেসিফিক সার্ভিস ওকে দিতে চাচ্ছি না। দিতে চাচ্ছি না, হ্যাঁ।
তো এটা আবার ইউআই থেকেও কন্ট্রোল করতে হবে অ্যাকচুয়ালি, ইউআইটা আমরা আজকে দেখবো না। তো ইউআই এর টাইম লিফে আমাদের বিষয় আছে, তো টাইম লিফ থেকেও আমরা এই সিকিউরিটির কনফিগারেশনগুলো করতে পারি, এটা আমরা পরে দেখবো। মানে ফর এক্সাম্পল স্যার আমার লাইব্রেরি ম্যানেজমেন্টে আমি ধরেন সবাইকে হচ্ছে বুক অ্যাড করতে দিচ্ছি, কিন্তু বুক এডিট করতে গেলে আমি ভাবছি যে এই ফাংশনটা হচ্ছে নির্দিষ্ট রোলের জন্য আসবে। হ্যাঁ, এটা তো ব্যাক এন্ড লেভেলে বলতেছেন, ব্যাক এন্ড লেভেলে সে কল করলেও সে এটা অ্যাক্সেস পাবে না, কিন্তু ফ্রন্ট এন্ডও তো এটা দেখানো উচিত না তাকে, না? তো ফ্রন্ট এন্ডও একটা ইফেস থাকা উচিত, ঠিক আছে? ওইখানেও সেম আর কি, ওইখানে একটা সিকিউরিটি অ্যাড করতে হয়, তো একই জিনিস। এরর আছে তাইলে হচ্ছে এটা দেখা হবে। এই এরর না আসলে এখানে কি ছিল আব্দুল্লাহ? কোনটা স্যার? হ্যান্ডিতে স্পেসিফিক রোলের মধ্যে দেখাতে গেলে ওইখানেও হ্যান্ড রোলটা As any role, হ্যান্ড রোল একই জিনিস ছিল, বা অটোমেটিক একই জিনিস, জাস্ট এখানে টেক্সটটা একটু ভেরিয়েশন করে দাও। অ্যানোটেশন আমাদের ডিপেন্ডেন্স অ্যাড করতে হয়। তো এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রিং সিকিউরিটি 6। এনক্রিপশন করে দেন। বেসিক না, আমাদের বেসিক এরিয়া দিতে হবে। বেসিক দিয়ে দিছিলাম। আরে আপনাদের স্যার হ্যাঁ পাসওয়ার্ড এনক্রিপ্টেড করে দিব। আর দিবে। এটা একটা ভালো কথা বলতে, এটা ভুলে গেছিলাম। এটা দেখা গেল একবার এসে তাহলে। স্যার আরেকটা। দুই লাইন। 2 লাইন কিভাবে করে আব্দুল্লাহ? ডিক্রিপ্ট পাসওয়ার্ড এন্ড বলার। বিল মানে এটা একটা বিন অ্যাকচুয়ালি, আমি ভুলে গেছি এটা কেমনে করে। পাবলিক ডিক্রিপ্ট পাসওয়ার্ড এনকোডার, পাসওয়ার্ড এনকোডার রিটার্ন ভিতরে কি লিখতে হয় মনে আছে? যতবার হবে ততবার। হ্যাঁ, ইন্টারনাল ভিত্তিক পাসওয়ার্ড এনকোডার। তো এটা তুমি কি করবে, সে হইতেছে একটা পাসওয়ার্ড এনকোডার ইনিশিয়ালাইজ করবে অ্যাকচুয়ালি। তো এটা ইউজ করতে হবে, ইউজ কিভাবে করে? ইউজ করে হচ্ছে ওই কে ইউজ করে আব্দুল্লাহ? আমরা তো এই ক্লাসের মধ্যে আগে এনক্রিপ্ট করছিলাম আর যে এর মধ্যে কাস্টমার মধ্যে দেখেছি ওটার মধ্যে এনক্রিপ্ট করতেছিল। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আমি ভালো করে শিখিয়ে দিব, ঠিক আছে? আজকে তাড়াহুড়া করে না শিখাই। তো আমাদের তো এখন ডেটাবেসে যেটা পাসওয়ার্ডটা যাবে সেটা তো স্পেসিফিক ভাবে ওই হার্ড পাসওয়ার্ড র পাসওয়ার্ডটা সেভ হবে। ডেটাবেসে কখনো র পাসওয়ার্ড সেভ করতে নেই, এটা এখানে সবসময় এনক্রিপ্টেড পাসওয়ার্ড দেখতে হয়, কারণ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা বিশ্বাস করি না, সে তো লগ ইন করতে পারে অ্যাজ লাইক আমাদের যে আপনারা এখন লগ ইন করে এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা দেখে, এটা তো উচিত না, তাই না? তো পাসওয়ার্ড এমনভাবে এনক্রিপ্ট করতে হয় যাতে এটা ইউজারের পক্ষে বা কোনো পাসওয়ার্ড পার্সনের পক্ষে সেই পাসওয়ার্ডটা দেখা পসিবল না হয়। এটা সিকিউরিটির একটা লেয়ার আর কি। তো এইটার কারণে আপনারা যখন সাইন আপ করতে যাবেন, সেটা সাইন আপ করানো ওনাদের দেখাইছিলাম, আপনাদের সাইন আপ দেখাই নেই। তো সাইন আপ করার সময় ওই ডিক্রিপ্টের বা যে কোনো একটা অ্যালগরিদমের মাধ্যমে এনক্রিপ্ট করে রাখতে হয়। আবার যখন আমরা এখানে রাখতে কম্পেয়ার করতেছি, যেখানে কম্পেয়ারও করতেছি, কম্পেয়ার করতে করার সময়ও আমাদের কি করতে হবে, ওইভাবেই ডিক্রিপ্ট করে কম্পেয়ার করতে হবে, নাহলে তো ম্যাচ করবে না, তাই না? তো এইটাই আর কি ওনাদেরকে দেখেছিলাম, হয়তো আমি লিঙ্কসি কি দেখেছিলাম, একবার দেখে নিব, ঠিক আছে? দেখে তারপর নেক্সট ক্লাসে দেখাই দেবো। স্যার এমনিতে আমি কিন্তু এখানে ডিক্রিপ্ট করতে পারতেছি, তো আমি যদি পাসওয়ার্ড একটা এরকম এনক্রিপ্টেড পাই, আমি কি ওটা দিয়ে র্যান্ডমলি ডিক্রিপ্ট করতে পারবো না? না, আপনি যে হ্যাশটা সেম থাকে না,
ওইটা আমি কালকে বলবো না কেন, ঠিক আছে? যখন এটা হ্যাশিং বোঝাবো তখন বলতে দেবো। ওকে, এই ছিল আমাদের বেসিক স্কোরিং সিকিউরিটি সিরিজ। আমাদের আসলে এর বাইরে আর তেমন কিছুই নাই। হ্যাঁ, প্রজেক্ট আইডিয়া কাটতে ছিল। হ্যাঁ, সবাই হাত তুলে কেমন হবে? স্যার এইটা আপনি রিজেক্ট করে দিন। স্যার